দেখবেন বাবা আসমানের চাঁদ দেখতে পান কি পান না? জি, আকাশ মাথা দেখেন না যে ওই আসমানের একটা মেঘ আবহাওয়া যখন এই চাঁদের গোড়াতে যখন চলে আসে তো হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, হয় না? ওই রকম বাবা আমার নবীজির ইন্তিকাল হলো, কিছুই বোঝা গেল না। জোরে বলেন জি, বুঝাই গেল না। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে মালাকুল মউত, আমার হাবিবের তো ইন্তিকাল করেছো, তবে তিনার আত্মা মুবারক কোথায় নিয়ে যাওয়া হবে? মালাকুল মউত বলতেছে, বলে আল্লাহ কোথায় নিয়ে যাব? আপনি একবার বলুন না, বলুন। মালাকুল মউত বাবাজি আপনার কি নাও বেরাদার আসমানের দিকে গেলেন। আসমানের দিকে যাবার পরে বেরাদার সালাম লা মাকাতে নবীর আত্মা মুবারক রাখতে চাই, কিন্তু বেরাদার সালাম মুআদ্দান সামানি কিরামাও বেরাদার সেই জায়গাতে বলতেছে, বলো ও গো মালাকুল মউত, আমার নবী মুস্তাফার আত্মা মুবারক এই জায়গাতে রাখা হবে না। বলে কেন? বড় নবীজির আত্মা মুবারক সম্মান আমরা দিতে পারবো না, আমাদের বেয়াদবি হয়ে যাবে, অন্য জায়গা যাও। মালাকুল মউত আবার বাবাজি জান্নাতে আসলো। জান্নাতে বলতেছে, ওগো মালাকুল মউত, এখানে রাখা হবে না। বলে কেন? আমাদের বেয়াদবি হয়ে যাবে। বলে তাই? বলে সেখানেও রাখা হবে না। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কিনা মালাকুল মউত বাবা শোনার পরে আমার নবীর আত্মা মুবারকটা আপনার রাখতে গেলেন। শোনাতে বলতেছে, বলে আমার উপর রাখা হবে না। আমি শোনা কত মহিলাদের গলাতে ব্যবহার হব, কত মহিলাদের মাজাতে ব্যবহার হব, কত মহিলাদের কানেতে ব্যবহার হব। আমার নবীজির আত্মা মুবারকের যেন বেয়াদবি হবে। মালাকুল মউত বলছে, আল্লাহ কোথায় রাখবো আমার নবীজির আত্মা মুবারক? আমার আল্লাহ বলছো, গো মালাকুল মউত, যেখান থেকে নিয়ে এসেছো সেখানে দিয়ে দাও। জোর বলেন। তাই সুন্নিদের আকীদা, নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। জোর বলেন। যারা বলে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে রে বাবা, তারা কখনো মুসলমান নয়, মুসলমান নয় বাবাজি। মুসলমান তারা হলো এজিদি মুসলমান। ও বাবা, আমরা হলাম হোসাইন মুসলমান। বেরাদার ইসলাম, তার জন্য বলা হয় নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। এদিকে বেরাদার কিছু ইহুদিরা বলতেছে, বলছে নবী মারা গেছে। ইহুদিরা বলতেছে নবী মারা গেছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে আপনার বানিয়েছেন। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, বেরাদার ইসলাম মুআদ্দান সামানিক নাম উলঙ্গ তলোয়ার নিয়ে বলতেছে, কে বললি নবী মারা গেছে? আমার নবী মারা যায়নি, আমার নবী জিন্দা নবী। জোরে বলেন। নবী যখন দুনিয়াতে পর্দার আড়াল হয়েছিলেন বাবা, আমার নবী মুস্তাফার জানাজার নামাজ হয়েছে না হয়নি? জোরে বলেন না জি। আর কিছু কিছু দল বলতেছে যে নবী জানাজা হয়েছে। জি, আমার নবী যখন পর্দার আড়াল হচ্ছেন তো আল্লাহর ফারিস্তারা নবীজির সামনে দাঁড়িয়ে আপনার সালাম পেশ করতে আছে, দরুদ পেশ করতে আছে। জোরে বলেন। বেরাদার ইসলাম, এদিকে নবীর জীবনী আরো বহুত ইন্তেকালের ঘটনা আছে, তবে আমি সেটা বলছি একটু একটু করে টাচ দেবো আর এগিয়ে যাবো, বুঝেছেন না জি? যেহেতু সামনে একদিন কালকে বাকি, যেহেতু আমাকে কারবালাতে ঢুকতে হবে, তাই বাবাজি মুসলমান আমার নবীজি যখন ইন্তিকাল হলো, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, হে খাতুনে জান্নাত, তুমি যখন তোমার আব্বার কাছে ছিলা তো তুমি একবার হাসছো একবার কাঁদছোর ব্যাপারটা কি? তুমি হাসছিলে একবার একবার কাঁদছোর মানেটা কি? খাতুনে জান্নাত বলতেছে, বলো গো মা জননী, আপনি একবার শুনে নিন, আমার আব্বা জান যখন আমাকে সিনাতে লাগল আমি তখন হাসতে লাগলাম। বলে কেন হাসতে লাগলো? বলতেছ গো মা, আমার আব্বা জান বলতেছ বেটি আমার কিছুক্ষণ পরে ইন্তিকাল হবে, ইন্তিকাল হবে। তখন আমি কাঁদতে লাগলাম। আবার যখন কাঁদতে লাগলাম আমার আব্বা জান আমাকে সিনাতে লাগিয়ে নিল। আমার আব্বা বলতে লাগলো, বিটি ফাতেমা আবার ইন্তিকালের পরে তোমারও 6 মাস পরে ইন্তিকাল হবে। আমি তখন হাসতে লাগলাম। তখন বেরাদার ইসলাম
ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেরাদার ইসলাম আবার বেরাদার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন বলো গো খাতুনে জান্নাত আবার যখন সিনাতে যখন লাগালো আবার কান্না করতে লাগলে কেন তখন বলতে আছে গো মা আমার আব্বাজান বলেছেন বলো গো খাতুনে জান্নাত তোমার সঙ্গে তিন জায়গাতে দেখা হবে একটা হলো হাসরের দ্বারে একটা হলো ফুলসিরাতের দ্বারে একটা হলো মিজানের দ্বারে তিন জায়গাতে দেখা হবে আমি তখন আবার হাসতে লাগলাম কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আমার বিটি ফাতেমা তবে শোনো গো আবার তুমি হাসতে লাগলে কেন তখন বলতে আছে বলো মা আমার ইন্তিকাল হবে তারপরে ইমাম হাসান ইমাম হোসাইন তারা কারবালায় যুদ্ধ করতে যাবে ইসলামকে জিন্দা করার জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম একদিন দুদিন তিন দিন করতে বাবা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি ইন্তিকালের টাইম আসতেছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে বেরাদার পবিত্র রমজান মাসে বাবা যখন একটা রোজা শুরু হলো এদিকে বেরাদার মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা নিজের স্বামীকে ডেকে বলছে স্বামী গো তবে আপনাকে একটা কথা বলি আমার ইন্তিকালের পর আমার দোনো বেটাকে আপনি দেখভাল করে রাখবেন কোনো কষ্ট দিবেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো বিবি খাতুনে জান্নাত তবে শুনো গো শুনো ও বিবি খাতুনে জান্নাত হঠাৎ করে কথা বলছো কেন মা ফাতেমা বলতেছে বলো গো আমার স্বামী আমার আব্বা জান আমাকে বলে গেছি আব্বা জানের ইন্তিকালের পর 6 মাস পরে আমারও ইন্তিকাল হবে পবিত্র রমজান মাসের এক রোজাতে জোরে বলেন আরই চললে আমার তো টাইম নাই তাই আমার বেটাদের যতগুলি পোশাক আছে সব পোশাকগুলো নিয়ে আসুন আমি খেচে দিই আমি মা দুনিয়া থেকে বিদায় নিব বেটাদের পোশাক আর কে খেচে দিবে এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হাসান ইমাম হুসাইনের বাবাজি যতগুলি জামা কাপড় ছিল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন আপনার খেচে দেওয়া হলো খেচে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে স্বামী গো আমার ইন্তিকালের টাইম যেন আস্তে আস্তে কাছে আসতেছে ওগো স্বামী আমার আমি রুটি বানিয়ে দেব অনেকগুলো আপনি রুটিগুলোকে ভালো করে রাখবেন আমার বেটা দুটোকে টাইম মতন খাওয়াবেন কিন্তু স্বামী গো আমার দোনো বেটাকে এমন জায়গাতে রাখবেন আমার ইন্তিকাল হওয়ার সময়তে যেন না থাকে আমি মা জননী ছোট ছোট বাচ্চাকে রেখে দিও আমি দুনিয়া থেকে বিদায় নেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বিবি খাতুনে জান্নাত ও বিবি খাতুনে জান্নাত তোমাকে এতটাই আমি মোহাব্বত করি এতটাই তোমাকে এত ভালোবাসি ওগো খাতুনে জান্নাত তোমাকে একটা কথা বলে দি তোমার দোনো বেটাকে আমি সব সময় দেখে রাখব কোনো কষ্ট হতে দেব না জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বেটাদের জন্য যখন রুটিগুলো বানিয়ে দিলেন জামা কাপড়গুলো যখন খেচে দিলেন এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জননী এত রুটি তো আপনি কোনোদিন বানান নাই মাগো এতগুলি জামা তো একবারে কোনোদিন খাচ্ছেন নাই আজকে খাচ্ছেন কেন আর এতগুলো রুটি বানাচ্ছেন কেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দু চোখের পানি ঝরায়া বাবা কান্না করছে বেটারো তোমরা আমাকে প্রশ্ন করো না বেটা ও বেটা প্রশ্ন করো না ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও গো মা জননী আপনি একবার বলুন না আপনি এতগুলো রুটি
বানালেন কি করে? এরকম ভাবে খাতুনে জান্নাতের বাবাজি ইন্তিকালের বাবার টাইম জানো চলে আসলো। ইন্তিকালের টাইম যখন চলে আসলো, খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি এক কাজ করুন না। বলে কি কাজ? বলে আমার বেটা ইমাম হোসেনকে ঘরের ভিতরে নিয়ে যে একটুখানি ঘুম পাড়ায়া দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাসান ইমাম হোসেনকে নিয়ে গিয়ে বাবা যখন বিছানাতে আপনার ঘুম পাড়িয়ে দেওয়া হলো, এদিকে খাতুনে জান্নাত বলছে স্বামী গো যদি আমার প্রতি যদি কোনো রাগান্বিত হয়, কোনো যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আমার খাতুনে জান্নাত তুমি আমার কাছে চুল পরিমাণের একটাও ভুল কাজ করনি। ওগো খাতুনে জান্নাত তুমি তো সমস্ত নারীদের সরদার। ওগো খাতুনে জান্নাত তুমি হলে জান্নাতের রানী। জোর বলেন। এদিকে যখন স্বামী স্ত্রীর কথাবার্তা হলো, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি বলতেছেন? বলে স্বামী গো আমি ঘরের ভিতরে গেলাম। জোরে বলেন। ঘরের ভিতর যখন ঢুকেছেন, এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম খাতুনে জান্নাত 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পর অমনি বাবাজি মালাকুল মাউত বাবাজি এসেছে। খাতুনে জান্নাত বলতেছে আপনি মালাকুল মাউত আমার জান কবুল করতে এসেছেন। বলে হ্যাঁ। বলে ঘুরে যান। বলে কেন? বলে ঘুরে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিষয়ে ভালো করেই জানে যে খাতুনে জান্নাত জীবনে কোনোদিন ছেলেদেরকে মুখ দেখায় নাই, আর আমিও কোনোদিন ছেলেদের মুখ দেখি নাই। আমার জান কবুল করবে কুদরতি দ্বারাতে আমার আল্লাহ। জোরে ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীর যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কোনোদিন কাউরের বাবা গালিগালাজ করে না, কাউরে আপনার হিংসা করে নাই, কাউরে বাবা আপনার গীবাত গায় নাই, বাবাজি কাউরের একটা আপনার কিনা চুগলাম করে না, চুগল করে না। বেরাদ ইসলাম তার নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন। আর আমাদের সমাজের বুকে মানুষকে দেখা যায় নামাজও পড়ে বাবাজি চুগলামু করে না। দেখবেন বাবাজি ভালো হওয়ার জন্য ভাই ভাই ঝামেলা লাগিয়ে দেয়, বন্ধু বন্ধুর মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়। এদিকে কিছুই নাই বাবা, কিন্তু এদিকে এমন এমন কথা বলে দেয়, বন্ধু বন্ধুর সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয়, ভাই ভাইয়ের সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয়, বোন বোনের সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয়। এর এক নম্বর হলো মুনাফিক, এর এক নম্বর হলো চুগলখোর, আর চুগলখোরদের জায়গা হবে জাহান্নামে। কিছু কিছু মানুষ আর দেখবেন বাবা হয়তো ভাই ভাই খুব মেল আছে না, নাই ভাই ভাই খুব মেল, তো আদর সহ্য না করে এখন আব্দুর রহমানকে বলছে আব্দুর রহমান তুমি জানো তোমার বড় ভাই আব্দুল সাত্তার এমন কথা বলেছে যে হ্যাঁ তোমার নামে এমন গীবাত করেছে, তোমার নামে এমন খারাপ খারাপ কথা বলেছে, তুমি শুনলে সহ্য করতে পারবে না। এদিকে আব্দুল সাত্তার হ্যাঁ আমার বড় ভাই এরকম কথা বলেছে, এখন বাড়িতে এসে আজ 2 ভাই মারপিট লাগিয়ে দিয়েছে, 2 ভাইয়ে ঝামেলা লাগিয়ে দিয়েছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আজ আমরা মুসলমান নামাজও পড়তেছি, গীবাতও করতেছি, নামাজও পড়তেছি, সুদও খাচ্ছি, নামাজও পড়ছি, জিনাও করছি, নামাজও পড়ছি, কত রকমের খারাপ কাজও করতেছি, নামাজও পড়তেছি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমরা ইমামের নামে গীবাত গাইতেছি, নামাজও পড়তেছি, হারাম কাজ করতেছি, নামাজও পড়তেছি, কত রকমের বাবা সমাজের কাজগুলোকে আমরা হারাম মনে করে আমরা মেনে চলতেছি। এ যুবক ভাই, এ ভাইরা শুনে যাও, একদিন অন্ধকার কবরে সবাইকে যেতে হবে। দুনিয়াতে কেউ বাঁচার জন্য আসে নাই, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। বাদশা ফেরাউন ছিল, সেও মারা গেছে, বাদশা নমরুদ ছিল, সেও মারা গেছে, আবু জাহেল উতবা সাইবা তারা সবাই ছিল এইরকম। কিন্তু বাবা যে আজকে কি তারা দুনিয়াতে বেঁচে আছে? জি
কেউ বাঁচে নাই। তার জন্য বলতে চাই যে মুনাফিকি করা ছাড়ো, চুগলামি করা ছাড়ো। যারা চুগলামি করে মরবে, যারা এইরকম ভাবে মরবে, কবরে তাদের শান্তি নাই, মরার পরে পরে তাদের কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই যে তোমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গুণগান করবে, নামাজ পড়বে, এমন ভাবে নামাজ পড়বে যেন আল্লাহকে ওই নামাজে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন, আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। জোরে বলেন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন, একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন একসাথে। ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো গো মালাকুল মউত, ঘুরে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারা আমার জানটা কবজ করবে। কিন্তু বাবাজি কোন কোন কিতাব বলতেছে মালাকুল মউত জান কবজ করেছে, আবার কোন কোন কিতাবে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারা মা খাতুনে জান্নাতের জান কবজ করেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন খাতুনে জান্নাতের যখন বাবা আপনার ইন্তেকাল হয়ে গেল, এদিকে বাবা ইমাম হাসান ইমাম হুসাইনও বলতেছে, আব্বা গো, ওগো আব্বা জানো আমার আম্মা জান কোথায় আছে? আম্মা জান কোথায় আছে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি ফেলে বলতেছে, ওগো বেটারাও, ওগো বেটারাও, তোমার আম্মা জানের খোঁজ করতেছে বেটা। ওগো বেটা, তোমরা তো এতদিন খোঁজ করো নাই। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বা গো, আমাদের মন জানো কেমন কেমন করতেছে গো, আমার মা কোথায় আছে একবার বলুন না। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বা আমাদের মা কোথায় আছে বলুন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, এখন ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাতের জায়গা মতো আপনার চলে গেল। যাওয়ার পরে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি আপনার কিনা তিনা সন্তানেরা গিয়ে দেখতেছেন বাবাজি মুসলমান মা ফাতেমা যেন বাবাজি আরামের ঘুম যেন পাড়তে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা, ওগো মা, তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল। ওগো মা, তার জন্য আমরা বুঝতে পারলাম এতগুলি জামা তো তুমি খাচ্ছিলে নাও। ওগো মা জননী, এতদিন তো কোনোদিন রুটি গড়াও নাও। আমি তো বোঝা গেছি বলো গো মা, মা তুমি আমাদেরকে ছেড়ে জানো কোথায় চলে যাচ্ছ? ওগো মা, ওগো মা জননী, একবার কথা বলো। হযরত আলী বলছে, বেটা গো, ওগো বেটা, তোমার মা আর কথা বলবে না, পর্দার আড়াল হয়ে গেছে গো বেটা। এখন ইমাম হাসান ইমাম
হোসেন বলছে বলে আব্বা গো, যেই মা আমাদেরকে আদর করে খাইয়ে দিত, যেই মা আমাদেরকে আদর সহাগ করে কত ভালোবাসা দিত, কিন্তু আব্বা গো মা তো চলে গেল, এখন ভালোবাসা পাবো তো পাবো কেমন করে? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইসলামানিকেরও যখন বাবা যে কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাফন কাফনের ব্যবস্থা রাতারাতি জান্নাতুল বাকিতে করলেন। জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইসলামানিকেরও এরকম ভাবে আপনার রাত যায় দিন আসে বহুত বাবা লম্বা ঘটনা। যখন ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবা 24 বছর হলো, কত 24, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন আব্বা জানকে, আব্বা গো একটু আমরা নানাজির রওজাতে যাব। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বেটারা তোমরা নানাজির রওজায় যাবা? বলে জি আব্বা হুজুর, আমরা নানা সেই ছোটকালে আমাদেরকে ভালোবেসে দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছেন, আমার নানাজি রওজাতে যাব। জোরে বলেন। দেখো বলতেছেন নবী রওজা শরীফ, বলবো নাকি? জি শুনতে রাজি হাত তোলেন। ওনারা মনে হয় রাগ করেছে নাকি? আর বাবাদের নাতের ভিতরে নবীর মোহব্বত ভালোবাসা ঢোকানো আছে কি নাই? তাকে বলতেছে নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা। জোরে বলেন ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন বলতেছে আব্বা গো তাহলে আমরা নানাজি রওজাতে গেলাম। ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি নানাজি রওজাতে আসলেন। জোরে বলেন। বয়স তখন কত? 24। নানাজি রওজার কাছে গিয়ে বাবাজি নানাজিকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। গো নানা জান কেমন আছেন বলেন? আমার নবী মুস্তাফা রওজা থেকে বাবাজি আওয়াজ দিয়েছে, গো আমার নওয়াজে রাসূলেরা আমি ভালো আছি। জোরে বলেন। দল বাড়িয়েছে বলছো নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, নবী নাকি শুনতে পাই না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফার নওয়াজে রাসূলের ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী রওজাতে গিয়ে সালাম দিলেন। বাবা আমার নবীজি সালামের জবাব দিলেন। আমার ইমাম হাসান ইমাম হুসাইন বলছে নানা গো কেমন আছেন? আমার নবী রওজা থেকে বলতে গো নওয়াজে রাসূলেরাও আমি ভালো আছি। তাইলে বোঝা গেল নবী আমার জিন্দা আছেন।
যারা বলে নবী মরে মিশিয়ে গেছে, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, যারা বলে নবী মরে মিশিয়ে গেছে, বাবাদের তাদের আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। কি গো, ঠিক না? জি, তারাই বলে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। আরে বোকা, নবী যদি মাটির সঙ্গে মরে মিশিয়ে যায় তো দুনিয়া আর থাকবে না। জি, আমার নবী এখনো জিন্দা, কাল কিয়ামত পর্যন্ত জিন্দা আছেন, যা থাকবেন, জোরে বলে। জি, এই যে আমরা এই জায়গাতে বসে বসে নবীর নামে দুরূদ পড়ছি, নাত পড়তেছি, হ্যাঁ বাবাজি, আমার নবী মুস্তাফাও শুনতে পাচ্ছে না, পাচ্ছে না? যদি বলে যে হুজুর দলিল দেন, দলিল লাগবে নাকি? দিব 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 শুনতে রাজি আছেন? এটা হাত তুলে দেখান তো, কে কে শুনবেন? আমার নবী শুনতে পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে না? আল্লাহ বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। আল্লাহ যদি বলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে, তাইলে বোঝা গেল নবীর নামে দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়, নবী নামে সালাম পড়লে নবী আমার শুনতে পায়। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন। জি, এটা তো বাবা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাহলে নবী যদি নিকটে থাকে, তো নবী আমার সব শুনতে পায় কি পায় না? ইনশাআল্লাহ বলে পায়। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের তাহলে ভুল ধারণা ভেঙে গেল। এখন কেউ যদি বলে যে নবী শুনতে পায় না, তার কান পড়তে চর মারে, লাই বোকা কাহিকে, নবী শুনতে পায় না তো আল্লাহর পবিত্র কোরআন কেন বলতেছে? তাহলে বলুন, কোরআন মানবেন না ওই মোল্লার কথা মানবেন? একটু জোরে বলেন না। কোরআন মানবেন না ওই মোল্লার কথা মানবেন? হাদিস মানবেন না ওই মোল্লার কথা মানবেন? আজ কিছু কিছু বক্তা বাড়িছে, তারা বানিয়ে বানিয়ে হাদিস তৈরি করে মানুষের ঈমানকে নষ্ট করতেছে বাবা। ওই যে বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, বুঝলেন, তার নাম বাবা বললে পরে মানে ওযু ভেঙে যাবে। জি, নাম বলে হয় মানে ওযু ভেঙে যাবে। যে এই এই খবিসের বাচ্চা খবিস বলতেছে, বুঝছো, নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো, জোরে কর। হ্যাঁ, তারপরে বলছে যে নবী আমাদের মতনই ছিল। এই বক্তা বলতেছে, বলছে কালো কাকার গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, ওকে ধরে নিয়ে এসে কেঁচা খাইতে হবে। দেখি এই বক্তা বাবা যে উল্টে পাল্টা কথা বলে মানুষের ঈমানকে নষ্ট করতে আছে। খবরদার, এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বোঝা গেছে কিছু? জি, এই বক্তাদের কাছ থেকে দূরে সরতে হবে। বাবাদের মুসলমান সুন্নিদের ওয়াজ শুনুন আর ঈমানকে তাজা করুন। জোরে বলেন, একবার দূরে সরে পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনামানিকেরও, যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নবী রওজাতে গিয়ে বাবা সালাম দিলেন, নবী আমার সালামের জবাব দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইদিকে ইমাম হোসেন নবীজি রওজাকে ধরে ধরে বলছে, নানা গো নানা, ছোটকালে কথা মনে পড়লে কলিজা পেটে দেখো নানা, ওগো নানা জান, দোয়া করবেন আমরা যেন কারবালায় যুদ্ধ করতে পারি। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, ইমাম হোসেন যখন বাবা নবী রওজাকে ধরে বলতেছেন, আর ইমাম হাসান বাবা তিনি আপনার নবীজির পা মুবারকের কাছে গিয়ে ধরে বলছেন, নানা জান, ওগো নানা জান, আমি তো দুনিয়া থেকে বিদায় হব বিষ পান করে। ওগো নানা, নানা, আমি কি শহীদের দরওয়াজা পাবো নাকি গো নানা? তখন বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আমার নবী রওজা থেকে বাবা বলেছে, বলো গো ইমাম হাসান, তুমিও শহীদের দরওয়াজা পাবে। জোরে বলেন।
বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও এ সোনা মানিকেরও এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কুফার মসজিদে নামাজ পড়াতেন। কোথায়? কুফার মসজিদে। এখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই এজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা, এই যে কারবালাতে একটা যুদ্ধ হয়েছিল বাবাজি, কেন জানেন তো? শুধু বায়াত হওয়া নিয়ে। কি নিয়ে? এজিদেরা মনে করছে যে ইমাম হাসান ইমাম হোসেনকে যদি আমাদের হাতে বায়াত করতে পারি তাহলে সব কিছু আমরা ধ্বংস করতে পারবো, যেমন মসজিদ মাদ্রাসা। হ্যাঁ, এখন যেমন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই যে মোদি চাচা, আপনার মোদি চাচার অর্ডারে এখন মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে ভাঙতেছে। কি ভাঙছে না? জি, আল্লাহর ওলির মাজার গুলোকে ভাঙতেছে। তাইলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই যে আর আল্লাহর ওলির গুলো, হ্যাঁ আল্লাহর ওলির মাজার গুলো ভাঙতেছে, আল্লাহ কি তাদেরকে ছাড়বে? জি, আল্লাহ তাদেরকে ছাড়বে না। এই যে মসজিদ গুলোকে আপনার ভাঙতেছে, মাদ্রাসা গুলোকে আপনার ভাঙতেছে, আল্লাহ কি সহ্য করবে? জি, আবার কিছু কিছু মুসলমানদের ভিতরেও গাহাইছে যে আল্লাহ কি দেখতে পাচ্ছে না? আল্লাহ তো সব কিছু করতে পারে, আল্লাহ ক্ষতি করছে না কেন? কি গো বেরাদার, আপনাদের আর ঘটনা শুনেছেন বাদশা ফেরাউনের? হ্যাঁ, ওই তো নিজেকে আল্লাহ বলে দাবি করতো, করতো না? করতো না? জি করতো। কিন্তু বেরাসা আল্লাহ তো চাইলে একে ধ্বংস করতে পারবো, তো করনি কেন? আল্লাহ বলছে আর কারাকৃতি দেখি আগে, বুঝলেন না? এই কিন্তু এই নমরুদ, এই ফেরাউন যখন আপনার নিজেকে আল্লাহ বলে দাবি করত, আর গভীর রাত্রিতে জঙ্গলে কি আল্লাহ আল্লাহ করে আল্লাহকে ডাকত, বলে আল্লাহ তুমি আল্লাহ, আমি আল্লাহ না। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এ হচ্ছে কে? ফেরাউন। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আজ আমাদের মুসলমানদের যুবকের, মুসলমানদের ভিতরে এমন এমন কিছু লোক আছে বাবাজি ফেরাউনের থেকেও মনে হয় খারাপ, বুঝলেন না? ফেরাউন তো এক ছিল তার থেকে 4 ডবল মনে হওয়ার খারাপ। জি, কেন বলতেছি জানেন? এই দেখেন বেরাদ ইসলাম, আমরা এমন মুসলমান মানুষের কাছে বাবাজি অভিনয় করি, ওর কাছেও ভালো এর কাছেও ভালো, করছে না? করছে না? জি, এখনকার আমাদের মুসলমানদের ভিতরে দেখা যাচ্ছে হিন্দুদের সঙ্গে সম্পর্ক রাখছে, মুসলমানরা আপনার হিন্দুকে বাড়িতে নিয়ে আসছে, আবার কিছু বেধর্মীদেরকে আপনার বাড়িতে নিয়ে এসে খাওয়াতেছে। বাবা যেগুলো বলতে হয় না, তবু আমরা বলছি কেন জানেন? আজ প্রত্যেকটা মুসলমানকে দেখেন গা, হিন্দুদের পূজা তো আপনার যাচ্ছে, যাচ্ছে না? কটা হিন্দু আছে, কটা হিন্দু আছে আমাদের মুসলমানদের উৎসবে, কটা হিন্দু আছে আমাদের মুসলমানদের জালসাতে, কটা হিন্দু আছে আমাদের মুসলমানদের আপনার কিনা ঈদ বকরা ঈদে আছে কেউ? কিন্তু আমাদের মুসলমানের ছেলেরা বাবাজি হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব রেখে এখন পূজা পূজা মেলা মেলা ঘুরে বেড়াতেছে। এই মুসলমানকে আপনার লজ্জা করার দরকার আছে নাকি বলছেন? এই মুসলমানকে লজ্জা করার দরকার আছে। আজ আমরা মুসলমান হয়ে বাবাজি এই রকম ভুল পথে আমরা চলতে আছি। তাই বাবাজি মুসলমান সবাইকে একদিন মরতে হবে, একদিন অন্ধকার কবর যেতে হবে। তাই বাবাজি ওই রাস্তা ছেড়ে দিয়ে সঠিক রাস্তাতে চলুন, মরার পরে জান্নাতি হবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बानों से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बानों से निकालो
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মসজিদে কুবাতে আপনার নামাজ পড়াতেন। এদিকে এজিদের লোকেরা বাবাও আপনার কিনা আলীকে মারার জন্য আপনার প্ল্যান করতেছে। এজিদের মনে মনে ভাবছে আলীকে যদি আমরা মারতে পারি হয়তো তার সিংহাসনটা আমরা নিতে পারবো, আর ইমাম হাসান ইমাম হোসেনকে আমাদের হাতে বায়াত করতে পারবো। আগে কিভাবে মারা যায়, কিভাবে মারা যায় বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মসজিদে কুফাতে আপনার নামাজ পড়াতেন বাবা। সমস্ত মুসাল্লিদেরকে নিয়ে এরকম ভাবে পড়াতে পড়াতে বাবা এজিদেরা একটা প্ল্যান খাটালো, বলে যাও মুসলমান সেজে যাও আর আলীর পেছে গিয়ে নামাজ পড়বাও। আলী যখন সেজদা দিতে যাবে আলীকে সাথে সাথে তোমরা তলোয়ার মেরে তাকে খতম করে দিবে। এদিকে এজিদ বাবা আপনার প্ল্যান আপনার খাটিয়ে দিল। প্ল্যান যখন আপনার খাটানো যখন বাবা হয়ে গেল, হয়ে যাওয়ার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একবার নয় দুবার নয় বাবাজি এজিদের লোকেরাও বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মারা যখন প্ল্যান করে, একদিন গেল পারল না, দুদিন গেল পারল না, বাবাজি 3 দিনের বেলাতে বাবা একদিন মাগরিবের টাইমে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নামাজ পড়াতে লাগলেন বাবা। অমনি মুখোশ ঢেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন সেজদা দিতে গেছেন বাবা এজিদের লোকেরা বাবা তলোয়ারটা বের করে হযরত আলীর মাথাতে একটা মেরে দিয়েছে। যেমনই বাবা মাথাতে আপনার মেরে দেওয়া শরীর থেকে দর দর করে আপনার রক্ত বেরোতে লেগেছে রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথাতে হাত দিয়া বাবাজি সালাম ফিরায়াও, বাবা দেখতেছে কে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে যখন বাবা রক্ত লালে যখন লাল হয়ে গেল বাবা, এখন সমস্ত মুসল্লিরা কফার মানুষেরাও বলছে গো আলীকে কে মেরে দিয়েছে, তলোয়ার দিয়ে তাকে কে যেন মাথায় আঘাত করেছে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেনকে একটা চিঠি পাঠায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা চিঠি পাঠানো হলো ইমাম হাসান ইমাম হোসেন চিঠিটা পাওয়ার পরে বাবা ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কুফাতে আপনার যখন পৌঁছল, আব্বা গো আপনার এত বড় ক্ষতি কে করলে বলো না, আব্বা গো কে ক্ষতি করেছে বলো না বলো না। তখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো বেটা রাগো, আমি তো দেখি নাই নামাজ পড়ছিলাম পেছন থেকে আঘাত করেছে, কে যেন আমাকে মেরে দিয়েছে। আব্বা গো একবার যদি বলতে পারতেন আমি তাদেরকে ধরে নিয়ে এসে তাদের বিচার করতাম। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোনো বেটাকে কাছে ডাকলেন বাবা। কাছে ডাকার পরে বলছে বলো গো আমার 2 সন্তান, শোনো গো, তোমার মা নাই, তোমার নানাজি নাই, এবং আমিও তো পৃথিবী থেকে বিদায় নিচ্ছি গো বেটা। তবে শোনো গো, তোমার নানা জানের জন্য কারবালাতে যুদ্ধ করে ওগো আমার বেটারা ইসলামটাকে জিন্দা রাখবা। এটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ কথা বললেন। বলার পরে বাবা সকলে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান ইমাম হোসেন 2 চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লাগলো, বলে আল্লাহ গো আমাদের আপন বলতে কেউ নাই, এখন আমরা 2 ভাই বেঁচে আছি। আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমরা 2 ভাই বেঁচে আছি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যখন ইন্তিকালের ঘটনা বাবা আপনার শেষ হয়ে গেল রে বাবা, এবার শুরু হচ্ছে বাবা ইমাম হাসান। জোরে বলেন জি। তবে আপনাদেরকে একটা কথা বলছি যে এই যে আমরা জীবনে শুনছি বাবা, এই জীবনে শুনছি
আপনারা এই জায়গাতে নাকি কমসে কম বাবা 2000 থেকে জীবনী 2000 সাল থেকে জীবনী চালু হয়েছে নাকি না চালু হয়নি? আপনাদের সরদানা কেন গাইছেন যে আমি 25 না 20 বছর ধরে জালসা করছি। হ্যাঁ, তো বাবাদের মুসলমান সোনামানিকেরা, আচ্ছা বন্ধু 25 বছর ধরে যারা জালসা করছে, হ্যাঁ, বা যারা শুনে আসছে, আচ্ছা 25 বছর থেকে যে যারা শুরু করছে কেউ মরেছে না মরেনি? মরেনি? মরে গেছে। তাহলে মানুষকে তো এটা চিন্তা করা দরকার রে ভাই, যে 25 বছর থেকে জালসা সে 25 বছর আগকার মানুষগুলো তারা তো কবরে চলে গেল, আমাদেরকে একদিন অন্ধকার কবর যেতে হবে। মানুষ যদি প্রত্যেক দিন যদি কবর কথা স্মরণ করে, তো আমার নবী বলতেছে মরার পরে তারা কখনো জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, সোনামানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে বাবা ইমাম হাসান তিনি আপনার সিংহাসনে বসলো। বাবা জোরে বলেন না সুবহানাল্লাহ। সিংহাসনে যখন আপনার বসলেন, বসার পর এদিকে ইবনে জিয়াদেরা তিনার একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাজি সোনামানিকেরা গো, এদিকে ইবনে জিয়াদেরা বলতেছে বলে আলীকে তো মারলাম, এবার ইমাম হাসানকে দুনিয়া থেকে সরাতে হবে। ইমাম হাসানকে যদি দুনিয়া থেকে সরাতে পারি তাইলে পরে আমরা সিংহাসনটা পেয়ে যাব, আমরা সব আমাদের হাতে হয়ে যাবে। এখন ইমাম হাসানকে দুনিয়া থেকে চির বিদায় করতে হবে, চির বিদায় করতে হবে। এখন ইবনে জিয়াদেরা বলতে যে কিভাবে মারা যায়, কিভাবে মারা যায়। একজন বুড়ি ছিল, তার নাম হলো বাবা মাইমুনা কুটনি। মাইমুনা কুটনি এই বুড়িকে ডাকলো ইবনে জিয়াদ, এই বুড়ি শুনো। বলে কি বলেন? বলে তোমাকে একটা চাকরি দেব, তুমি করতে পারবা? বলে কি চাকরি? বাবা এই কথা বলে বাবা কথা বলা করে বলে বুঝাতে হবে, এগুলো সুদ দিলে পরে হবে না, এগুলো বুঝে দেওয়ার পর তারপরে দিতে হবে। তো ইবনে জিয়াদ বলছে শোনো, তোমাকে একটা চাকরি দিব, সে চাকরিটা তোমরা কি তুমি কি করবা? বলে কি চাকরি? বলে আলীর বেটা ইমাম হাসানকে খাবারের সাথে বিষ মিশায়া মারতে হবে। মাইমুনা কুটনি বলতে বলছে না 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 আমি পারবো না, আওলাদের রাসূলগুলোকে মারতে আমি পারবো না। এদিকে বেরাদার এই যদি বলছে মাইমুনা কুটনি তুমি যদি ইমাম হাসানকে বিষ খাইয়ে যদি মারতে পারো তাহলে তোমাকে বিশাল বড় একটা ইনাম পুরস্কার দেব। আর একটু বুঝলেন মহিলাদের একটু লোভ আছে না? কোন স্বামী যদি বলে বিবি রে তোকে আমি একটা সোনার হার গড়িয়ে দেবো, হাই রে ভালোবাসা দেখাচ্ছে, বুঝলেন না? একবার যদি বলে তোকে আমি 2 ভরি সোনা বানিয়ে দেবো, দেখবেন আপনার কিভাবে যত্ন করে, দেখবেন কোন রকমের ভুল রাখবে না। আর আমরা বাবা যে পুরুষ কেমন জানেন, প্রত্যেক জায়গাতে যাচ্ছি বাবা, প্রত্যেক জায়গাতে বাহিরে যদি আমরা বাবা যে গলাবাজি করি, বাহিরে আমরা গলাবাজি করি, এই তোকে মারবো, এই তোকে খুন করবো, এই তোকে ধরবো, এই তোকে ওখানে করবো, রক্ত করবে। যখন বাবা রাতের বেলা বাইরে ঢুকবে বিবির কাছে মেয়াও আছে না জি? তো প্রত্যেকটা স্বামীরা বিবির কাছে মেয়াও। আর কিন্তু বিবিরা যদি একবার স্বামী যদি বলে দেয় যে বিবি তোকে 2 ভরি আমি সোনা বানিয়ে দেবো, তোর লেগে 30,000 টাকা জমা চার, 30,000 টাকা জমিয়া তোর জন্য আমি সোনা বানিয়ে দিব, দেখবেন আপনার কত নাম করে, আমার স্বামী ভালো, আমার স্বামী আমাকে ভালোবাসে, এই বহুত মানে এমন সেবা যত্ন করবে, এইরকম সেবার জীবনে কোনদিন পাবেন না। যাই হোক বাবা, আর যারা অরিজিনাল স্বামীকে মোহাব্বত করবে, ভালোবাসবে, ইনশাল্লাহ আগেও করবে পরেও করবে। কিছু কিছু মহিলা আছে বাবা যে মুসলমান টাকার লোভে স্বামীকে ভালোবাসে, আবার কিছু কিছু মহিলা আছে স্বামীর ভালোবাসাতে জীবন পার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এদিকে বেরাদার ইসলাম ইমাম হাসানকে মারবার জন্য বাবাজি মাইমনে কুটনি বলে ঠিক আছে তাই হবে। এখন আপনার এজিদ বলতেছে বলে এ মাইমনে কুটনি তুমি ইমাম হাসানকে মারবা তো মারবা কেমন করে, বিষটা তুমি কোথায় থেকে নিয়ে যাবাও, বিষটা তুমি কোথায় কিভাবে দিবা বলো না। এখন মাইমনে কুটনি বলতেছে বলো গো ইবনে জিয়াদ আমাকে বিষটা দাও, আমি আমার মাথার খোফাতে জানো আমি লুকিয়া তাদের বাড়িতে যাব, কিন্তু ইবনে জিয়াদ আমি এত তাড়াতাড়ি মারতে পারবো না। ইমাম হাসানের বিবির সাথে একটু আমাকে বান্ধবীর মতো একটু ভালোবাসা দেখাতে হবে, আর আমাদের একটা ফুপু হতে যায় তার সঙ্গে একটু মেলামেশা করব, একটু ভাব দেখাবো, একটু যেন কাছাকাছি যাব। হঠাৎ করে যদি বিষ যদি খাইয়ে দিই হয়তো আমারই দোষ হতে লাগবে। এদিকে ইমাম হাসানের স্ত্রী বাবাজি মাইসির, বাবাজি মুসলমান বাইরও এখন মাইসিরের কাছে গিয়ে বলতে জগ মাইসি তবে শোনো গো শোনো, তুমি কেমন আছো ভালো আছো, তোমার স্বামী ইমাম হাসান কি করতেছে, বলে আল্লাহর ইবাদত করতেছে। এই মাইক ম্যানটা কোথায় গেল, মাইক আর সেট করে নি কই গো, মাইক ম্যান কোথায় গেল, মাইক ম্যান একবার দুরপন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि साल्लाम। মাইসিরের সঙ্গে মাইমুনা কুটনি যখন বাবা একটা সুন্দর ভাব দেখাতে লাগলো, এখন এই মাইসির বাবাজি কি করলো, একবার দুবার করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম খাবার একবার নয় বহুত বহুত খাবারে বিষ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাইমুনা কুটনি ইমাম হাসানকে খাওয়াতে পারেনি। জোরে বলেন। একবার মাইসির বাবা ক্ষীর রান্না করলো, ক্ষীরের সঙ্গে বিষ মিশিয়ে দিল, দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হাসানের কাছে দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু, এই মাইক ম্যান একটু ওই পুপু করে আওয়াজ হচ্ছে না, একটু বন্ধ করে দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবা ইমাম হাসান যখন আপনার ওই ক্ষীরটা এক চামচ খেয়েছে, দু চামচ খেয়েছে, অমনি বাবা ভিতর যেন কেমন কেমন জ্বলতে লেগেছে। এখন ইমাম হাসান বলতে চান লাগো আমার ভিতর কেন এইরকম ভাবে জ্বলতে শুরু করেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে নবীজি রওজাতে গেলেন, যাওয়ার পরে নবীজি রওজাটা ধরে বলছে না না গো কে যেন খাবার সাথে আমাকে বিষ মিশিয়ে দিয়েছে, বলে না না গো আমাকে কে যেন খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছে, বলে তাই নাকি, বলল বলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হাসান যখন নবীজি রওজাটা ধরে ধরে কান্না করতেছে, বাবাজি ইমাম হাসানের বিষ পান আপনার পানি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আবার দ্বিতীয়বার মাইমুনা কুটনি বিষ নিয়ে আসলো, ইমাম হাসানের স্ত্রীকে বলতেছে বলো গো ফুপু তবে শোনো গো সোনাকে কি খাবার দিবা, বলছে কেন কিসের জন্য বলতেছো, বলে এমনি বললাম, বলতে চাই আমার স্বামীকে খেজুর দেব। বাবাজি মাইমুনা কুটনি আপনার বিষগুলোকে আপনার গুড়ার মতো করলো, গুড়ার মতো করার পরে খেজুরের ভিতরে ভিতরে আপনার ঢুকাইয়া দিল। এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ঘরের ভিতরে আরাম করতেছেন, এদিকে
এদিকে বাবা তিনার স্ত্রী বলছে স্বামী গো আপনি নেন এক খেজুরকে আপনি এক গ্লাস পানি খান। একটা খেজুর খেয়েছে বাবা যে মুসলমান ভাইরাও, দুটা খেয়েছে আবারও যেন ভিতরে আপনার জ্বলতে লেগেছে। ইমাম হাসান বলছে আল্লাহ গো আমার তো পরস্পর দুদিন এরকম ভাবে জ্বলতে লাগলো, এটার কারণ কি জ্বলা শান্ত শুনতে পারি না। ইমাম হাসান আবার নবী রওজাতে গিয়ে রওজা ধরে বলছে না না গো আবার জানো কে বিষ খাইয়ে দিয়েছে। আবার দ্বিতীয়বার জানো বাবাজি মুসলমান ভাইরাও আবার বিষ জানো পানি হয়ে গেল। জোরে বলেন। এখন মাইমুনা কুটনি বলতেছে একে কিভাবে মারা যায়। এদিকে ইমাম হোসাইনের স্ত্রী আর ইমাম হাসানের স্ত্রী দু জায়গাতে বসে আরাম করতেছেন। আর ইমাম হুসাইনের বোন জয়নাব, জি এই জয়নাব বলতেছে বলে ভাবি একটা কথা বলবো। বলে কি? বলে আমার ভাই ইমাম হাসান ঘরের ভিতরে বসে আল্লাহর ইবাদত করছেন, তাসবিহ তাহলিল করতেছেন, আপনারা কাজ করেন না, আমার নবীজি রওজাতে গিয়ে একটু আমার ভাই ইমাম হাসানের জন্য একটু দোয়া করে আসেন। জোরে বলেন। ইমাম হাসানের স্ত্রী টুকটুক টুকটুক করে বাবা যে নবী রওজাতে গেলেন, আল্লাহ গো আমার স্বামীর যেন দুই একদিন ধরে যেন খারাপ চলতেছে, আল্লাহ আল্লাহ আমার ইমাম হাসান আমার স্বামীকে আল্লাহকে তুমি হায়াত দারাজ দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে দোয়া করতে করতে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, বলে এ বিবি শোনো, আমি আল্লাহর ইবাদত করতেছি, এক কাজ করো আজকে তুমি যাও। বলে কোথায়? বলে আমার নানাজি রওজাতে। জোরে বলেন। বলে কালকে গেছিলাম। বলে আজকেও যাও। বলে কেন আজকে কেন যেতে হবে? বলে বিবি গো কালকে তুমি যখন দোয়া করেছিলাও আমার শরীরে যেন এমন একটা শক্তি চলে এসেছে, যেন মনে হচ্ছে আমি 1000 মানুষের সাথে যদি যুদ্ধ করি 1000 মানুষকে যুদ্ধ করে শেষ করে দেব, এইরকম আমার শরীরে শক্তি চলে এসেছে। যাও যাও। আর যাওয়ার পরে আসার সময়তে ইন্দারা থেকে আমার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে এসিও। ঠিক আছে তাই হবে। এদিকে বিবি চলে গেল, আর এদিকে ইমাম হাসানের ইমাম হোসাইনের বোন জয়নাব এক পা দুপা করে ইমাম হাসানের কাছে এসেছে। আসার পরে দেখতেছে নামাজ পড়ছে ইমাম হাসান। নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে বলছে বোন তুমি এসেছো, একটু আমাকে ঠান্ডা পানি খাওয়াও তো। আমার স্ত্রীকে পাঠিয়েছি আমার নানাজি রওজাতে, আর সেই রওজাতে গিয়ে এখন পর্যন্ত আসলো না। যাও আমার জন্য একটু ঠান্ডা পানি তুমি নিয়ে এসো তো। এদিকে জয়নাব এক পা দুপা করে বাবা ঠান্ডা পানি আনার জন্য গেল। আর এদিকে ইমাম হাসানের স্ত্রী মাসির তিনি এক পা দুপা করে বাড়ির দিকে রওনা হয়েছে। তখন বলতেছে বিবি গো এত তোমার লেট হলো কেন? তোমার ঠান্ডা পানি কোথায়? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে তখন বলছে স্বামী গো আমি আনার সময়তে ভুলে গেলাম। এ দেখেন কলসিতে পানি ভরা আছে, আপনি কলসির পানিটা খান। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম মাইমুনা কুটনি কিনতে বাবা 20 গুলোকে গুঁড়ো করে বাবা আপনার কিনা কলসির মাথাতে একটা ন্যাকড়া বাঁধা ছিল বাবাজি, একটা না দুটো নয় 3টা গিট মেরে গেছিল।
জয়নাব যখন কিট মেরে গেছিল, এদিকে বেরাদুল ইসলাম মাদান সাবানি কেরাম বলে ঠান্ডা পানি আনতে লেট হবে। তখন ইমাম হাসান বলছে, গো বিবি, আমার বোন জয়নাবকে ঠান্ডা পানি আনার জন্য পাঠিয়েছি। বলে ঠান্ডা পানি কখন আসবে না আসবে কোনো গ্যারান্টি নাই, আপনি এই কলসির পানিটা খান। বেরাদুল ইসলাম মাদান সাবানি কেরাম এ সোনামানি কেরাও, এখন বাবা তিনার স্ত্রী আপনার কি করেছে, কলসি থেকে এক গ্লাস পানি বের করেছে, যেমনই আপনার বের করে দিও, ইমাম হাসান ওই পানিটাকে আপনার পান করতে লেগেছে। পান করতে 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 বাবা জানো ইমাম হাসানের কলিজা গল জ্বলতে লেগেছে, জ্বলতে লেগেছে। বলে আল্লাহ, আজকে তো অতিরিক্ত আমার জানো জ্বলতে শুরু করেছে। এখন ইমাম হাসান বাবা কিছুক্ষণের মধ্যে আপনার উল্টা করতে লেগেছে, বমি করতে লেগেছে। বমি করতে করতে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও এদিকে জয়নাব এক পা দুপা করে চলে এসেছে। বলে ভাই গো, কি ব্যাপার, আপনার এইরকম অবস্থা হলো কেন? আমি তো তোমাকে সুন্দর রেখে গেলাম, এর মধ্যে তোমার কি জানো হয়ে গেল? এখন ইমাম হাসান বলছে, বোন বোন গো, তোমাকে ঠান্ডা পানি আনতে পাঠিয়েছিলাম, আমাকে খুবই পিপাসা লেগেছিল, তারই জন্য আমি পিপাসা সহ্য না করতে পেরে আমার বিবি মায়েশাকে বললাম, বেবি গো, আমাকে এক গ্লাস পানি দাও। আমি যখন পানিটা পান করলাম, আমার ভিতর জানো পুড়ে যেন ছারকার হয়ে গেল। এখন জয়নাব বাবা একটা পাতিলা নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বলছে, ভাই গো, আপনি এতেই বমিটা করুন, উল্টাটা করুন। যখন যখন বমি করতেছে বাবা, সমস্ত কলিজা গল বাবাজি সোনা মানিকেরা টুকরা টুকরা হয়ে বেরিয়ে আসতেছে। ইমাম হাসানকে এমন বিষ খাওয়ালছে রে বাবা, হীরা মুক্তা বিষ, যেই বিষ এক দানা পেটে গেলে বাবা কলিজাকে ৭০ টুকরা বানায়া দেয়। বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও আমার সোনা মানিকেরাও এদিকে ইমাম হাসান যখন বাবা এরকম বলতেছে, ইমাম হোসেনের কানে যখন খবর পৌঁছানো বলতেছে, বলো গো ভাই ইমাম হোসেন, কি ব্যাপার, তোমার কি হলো? বলে ভাই গো, কে জানো বিষ খাইয়ে দিয়েছে, আমি আর দুনিয়াতে বাঁচবো না। ইমাম হোসেন বলছে, বলে ভাই আজকে নানাজি রওজাতে চলো। ইমাম হাসান বলছে, ভাই গো, আজকে নানাজি রওজাতে যে আর কোনো কিছু হবে না, আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এক পা দুপা করে বাবাজি এরকম ভাবে ইমাম হোসেনের সঙ্গে কথা বলতে বলতে বাবা বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম কথা যখন আপনার বলতে 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 আপনার ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নিল। সকল বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম এদিকে ইমাম হোসেন বলছে, ভাই গো, তুমিও আমাকে ছেড়ে চলে গেলাও। এখন তিনার স্ত্রী কাঁদতেছে, জয়নাবকে দেখে বলছে, ভাই গো, তুমিও আমাদেরকে ছেড়ে ছেড়ে চলে গেল। এদিকে বাবা সবাই কান্না করতে লেগেছে। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম জয়নাল আবেদিন আবুল কাসেম বাবা সবাই যেন আপনার কান্না করতে লেগেছে, বলছে, আল্লাহ, আমাদের ইমাম হাসান দুনিয়া থেকে বিস্পান করে বিদায় নিল। আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নজরুল মাস্টারের স্ত্রী তিনি স্বামীর নামে 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 1000 টাকা স্বামীর মহব্বতে, আল্লাহ গো তিনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে করে আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তিনাদেরকে জান্নাতি বানিয়ে দিন। জোর বলেন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনামানিকেরাও, বাবাজি আমরা ইমাম হাসানকে কে কে মোহাব্বত করি রে বাবা, হাত তুলে বলেন ইয়া হুসাইন। কি গো, আমরা ইমাম হোসেনকে ভালোবাসি না? জি। আচ্ছা, ইমাম হোসেনের মহব্বতে একটা গরু দিতে পারবেন না কেউ? কি গো, নাই? একজন ভাই আছেন ইমাম হোসেনের মহব্বতে একটা গরু দিতে পারবেন সামনে বছরের জন্য? কেউ নাই? কালকে শেষ দিন গো, আমি আজকে শুরুয়াত করতে চাই। একটা গরু কোন ব্যক্তি আছেন? কেউ নাই? প্রেমী ইমাম হোসেনের মোহাব্বত করনে वाला কেউ নাই? কি গো, ও মা খালা, আপনারা কেউ পারবেন না? 4 জন মিলিয়ে, 5 জন মিলিয়ে, 10 জন মিলিয়ে একটা গরুর দাতা, আমি তার জন্য বেরাদুল ইসলাম খাস করে দোয়া করব আল্লাহর কাছে। হবে না কেউ? আরে কে কে যাবি চলো রে তোরা, জোরে বলেন কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, সোনার মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সালাম করিল, সালাম করিল। সব ফেরেশতা সাজদা করলো, সব ফেরেশতা সাজদা করলো, ইবলিস করলো না, আমরা যাব মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, দেখব মদিনা। নবীর প্রতি দুরুদ পড়ে, নবীর প্রতি সালাম পড়ে যাব মদিনা, আমরা যাব মদিনা, দেখব মদিনা। হবে না ইমাম হোসেনের মহব্বতে একটা ভাই ওঠে বলুন, বলে মাওলানা সাহেব আমি দিলাম একটা গরু। কেউ হবে না? কি গো, নাই? আগো আমি যে শুনলাম যে এই এলাকাতে নাকি খুবই গরু দান করে, গত বছর নাকি 17 না কত হয়েছিল, 17টা গরু। কোন ভাই নাই? একটা ভাই বলেন না যে হুজুর আমি দিলাম একটা গরু, বলেন। একজন যদি না পারেন 4 জন মিলিয়ে দেন। জি, একটা গরু যতক্ষণ না দেবেন ততক্ষণ কিন্তু বাবাজি জীবনে আমি দিকে যাব না। আজ একটা গরু লিয়াগা ছেড়বো, লাগবে না? হ্যাঁ, কেউ নাই? নাবির আশিক, নাবির প্রেমিক নাই? এই যারা মসজিদে বসে আছেন আপনারা পারবেন না? একটা গরু দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভাই এতক্ষণ ধরে জীবনী করলাম গো, ইমাম হোসেনের জন্য কি একটু কোনো মহব্বত জন্মালো না? আমরা মুখে বলতেছি ইমাম হোসাইন, হ্যাঁ, কিন্তু বাজে একটা ইমাম হোসেনের মহব্বতে একটা গরু চাইছে তো কেউ নাই। হায়রে মুসলমান, একজন যদি না পারেন তো 4টা বন্ধু মিলিয়ে দেন ইনশাআল্লাহ। এই যে আপনার কালকে ফাতিহা হবে, আপনার কিনা ফাতিহাতে আপনার যে বিরিয়ানি নাকি, হ্যাঁ, মাংস ভাত বিরিয়ানি হবে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামাইনিকরাম, এই যে খাবারের জন্য যারা গরু দান করেছে, চাল দিয়েছে, এটাও সেটা দিয়েছে, এটাও হচ্ছে একটা সদকায়ে জারিয়া। জোরে বলেন জি। এই ফাতিহা এমন একটা জিনিস, এই ফাতিহা যতজন মানুষ খাবে, যারা যারা দান করে সবাই নাকি পাবে। জি, একটা ভাই বলুন যে হুজুর আমি একটা গরু দিব, নাই? কি গো, সুবহানাল্লাহ। ও মা খালা, আপনার 10টা মাই 1000 টাকা দিতে পারবেন লক্ষ্মী ভান্ডার টাকা? আমার মায়েদের জন্য আমি ইনশাআল্লাহ 5টা না 6টা মশলা বলেছিলাম, আজ 2টা বলে দেবো, তারপর কালকে 3টা বলবো।
মায়েদেরকে বলতেছে, মা 1000 টাকা করে আমার 10টা মা দেন তো মা, চট করে। ইনশাআল্লাহ আমার মায়েদের জন্য অনেকে গদাল এনেছি বলবো। তবে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, কোন মা হবে না 1000 টাকা করে কমিটি ভাড়া করে যান না, যান এটি গিয়ে বলুন, ইনশাআল্লাহ মায়েরা দিবে। এখন যদি না থাকে তো ইনশাআল্লাহ কালকে দিবেন। হ্যাঁ, আজকে লিখে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সকল দানগুলো আল্লাহ কবুল করবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद जादेर दिल आछे गो নাবির ভালোবাসা ওগো ও মুসলমান, যাদের দিল আছে গো নাবিজির ভালোবাসা ওগো মুসলমান, ওগো মুসলমান নবীর প্রতি দরুদ পড়ে ঈমান তোমার তাজা করে যাব আমরা শুধু মদিনায়। জোরে বলেন, একটু জোরে হবে না? একটু জোরে বলেন, তাহলে একটা জোরে গরু আপনার বড় গরু হবে না? কি হবে না? হ্যাঁ, এরা বাবা নিয়ত করেছে হুজুর আজকে একটা দেবো না, কালকে দিব। এই কমিটি ভাইরা তাকান, এই টাকা দিছে তো 1000 টাকা দেয় না? হ্যাঁ দিয়েছে, সুবহানাল্লাহ। ও মা খালা একটু দিবেন। জি ইনশাআল্লাহ কালকে তো আপনারা জানেন, আমি জানছি যে কালকে দিবেন। তবে আজকে যারা যারা নিয়ে এসেছেন ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেবে। তাই বাবা যে মুসলমান মায়েদেরকে বলতেছে, মা গো আজ আপনারা খাতুনে জান্নাতের মতো নারী। আর মা ফাতেমার জীবন শুনলেন, ইমাম হাসান ইমাম হুসাইনের আপনার জীবন শুনলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যাদের দানের দিক দিয়ে হাত লম্বা, যাদের দানের দিক দিয়ে হাত লম্বা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে আগে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন। আমি মায়েদেরকে বলতে চাই এটি চটাচট করে দিবেন। আলহামদুলিল্লাহ একজন ভাই আমার একটা জায়গাতে লিখে পাঠিয়েছে যে রক্ত দান করা এবং শরীরের কোনো জিনিস দান করা ইসলামের ভিতরে জায়েজ আছে না নাই? এই রক্ত দান করছে না করছে না? একজনে কিন্তু আমাকে প্রশ্ন করে পাঠিয়েছে, আপনার মোবাইলটা দেন তো ভাই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করেন। এদের মায়েরা দিয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আর একটু যান, আর যান না, বুঝছেন কেন? যান 10-20 টাকা করে দিবে দেন। দেখেন একটা মা দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আর একটা মা দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দুজন মা দিয়েছে, আল্লাহ গো তিনাদের দানগুলো কবুল করে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ করছি। আর একজন কে দিয়েছে এটা? সুবহানাল্লাহ। একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এই নাম বলবো কি এগুলা? গরু দিয়েছে 10 জন মিলিয়ে দিয়েছে গরু মেয়েদের মধ্যে। সুবহানাল্লাহ।
আচ্ছা, এই নামগুলো আমি পরে ঘোষণা করছি, এখানে মশলাটা দিয়ে ধরেন। আর এইগুলা আমাদেরকে দরকার আছে বেরাদর ইসলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা, হ্যাঁ ইনশাআল্লাহ গরু তো হয়ে আছে আলহামদুলিল্লাহ। দেখেন ইনাকে বলেছে যে আপনাদের যে জীবন বক্তা এসছে তার কাছে একটু প্রশ্নটা জানবো। এখানে বলছে আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো রক্ত দান করা, দেহ দান করা অথবা শরীরের কোনো অংশ দান করা ইসলামের মধ্যে জায়েজ আছে কিনা জানালে উপকৃত হব। সুবহানাল্লাহ। আর যে সমস্ত ভাইরা রক্ত দান করছেন, জি এই রক্ত দান করা ইসলামের ভিতরে জায়েজ আছে, বোঝা গেছে কিছু? যে মানুষ দেখবেন হয়তো আমার শরীরে রক্ত আছে, একজন মানুষের হয়তো আপনার জান চলে যাচ্ছে রক্তের জন্য, সে জায়গাতে রক্ত দেওয়া জায়েজ। এবং একজন মানুষ শরীর অসুস্থ, সেখানে আপনি রক্ত দিচ্ছেন, সেখানেও জায়েজ আছে। তারপরে বেরাদর ইসলাম, মৃত্যুর আগে কেউ যদি বলে যে আমার চোখ একজনকে দান করে দিব, তার বেটাদেরকে হয়তো বলে গেছে, এরকম হয় না হয়তো তার বেটাকে বলেছে বেটা শোনো আমি যদি মারা যাই তো এই চোখ দুটো তোমার ওই দাদুকে দান করে দিও। হ্যাঁ এরকম বলে কি বলে না? অনেকে বলে যে বেটা আমি যদি মারা যাই অমুক জনের কিডনিটা খারাপ গো, হ্যাঁ তাকে আমার কাছ থেকে কিডনিটা বের করে তাকে দান করে দিও। তো এগুলা বাবাজি জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আর কেউ যদি বাবা বিক্রি করে, কেউ যদি রক্ত বিক্রি করে, কেউ যদি বাবাজি শরীরে কোনো পাশ বিক্রি করে, যে আমি চোখ বিক্রি করলাম, কিডনি বিক্রি করলাম, হ্যাঁ তাহলে বাবাজি একবারে পাকা গোল গলে হারাম। বুঝতে পেরেছেন? জি কেউ যদি আপনার বলে যে আমি কিডনি বিক্রি করব, কেউ যদি বলে আমি চোখ বিক্রি করবো, এখন শরিয়াতে হারাম। বোঝা গেছে কিছু? রক্তদান করেন, মানুষের যদি সহযোগিতায় আপনি যেতে পারেন তো ইনশাল্লাহ জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তাহলে আশা করি মশলাটা বুঝে গেছেন, বুঝেছেন না বুঝেননি? জি ইনশাল্লাহ তাহলে কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের পাশে পাশে দাঁড়াবেন, মানুষকে হেফাজত করবেন, মানুষ যদি একটু বিপদে পড়ে তার পাশে গিয়ে দাঁড়াবেন, এটাই তো আল্লাহ শিক্ষা দিয়েছে, জোরে বলেন জি। তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা ঘটনার জীবনটা আপনারা শুনে জানাও। এদিকে ইমাম হোসেন যখন আপনার দুনিয়া থেকে বিদায় নিল, এদিকে ইবনে জিয়াদের কত বাবা আনন্দ করতে লাগলো, কত বাবা ফুর্তি করতে লাগলো। ইমাম হাসানের কাছ থেকে সিংহাসনটা বাবা ইমাম হোসেনের কাছে আসলো। ইমাম হোসেন বাবা 3 মাস তিনি রাজ্য বাবা চালালেন। মাস এই শুনছেন তো না? এদিকে মন দিচ্ছেন? কমাস চালালেন। ইমাম হাসান যখন দুনিয়া থেকে বিদায় নিল, তারপরে সিংহাসনে চাপলো কে? ইমাম হুসাইন। তিনি যখন বাবা আপনার 6 মাস যখন আপনার চালালো, 6 মাস চালার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম আমিরে মুআবিয়া বাবা দিন নবীর একজন সাহাবী ছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে ইমাম হোসেন বলতেছে, বলে আমি আর সিংহাসন নিব না, আমি এখন দিয়ে দিব একজনের উপরে দায়িত্ব, সে হলো তার নাম হলো বাবা আমিরে মুআবিয়া। নবীর একজন সাহাবী ছিল। এই আমিরে মুআবিয়া বাবা কে ছিল? বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফার আঙ্গুল মুবারক যখন আপনারা কাটতেন, চুল মুবারক যখন কাটতেন, ওই আঙ্গুল আপনার নাখনগুলো কুড়িয়ে কুড়িয়ে বাবা যত্ন করে
কবরে রেখে দিতেন। সাহাবীরা বলতো আমিরে মুয়াবিয়া নবীজির নাখুনগুলো কি করবে বলো না। বলে আমি যখন মারা যাব এই নাখুনগুলো আমার কাফনে যেন বেঁধে দেওয়া হয়। আমার নবীজির নাখুন মুবারক যদি আমার সাথে থাকে আমার কবরে কোনোদিন আযাব হবে না। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও এ সুলামানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পর ইমাম হোসেন বলতে চোখ আমিরে মুয়াবিয়া তবে শোনো গো শোনো, এই সিংহাসনটা তোমাকে দেওয়া হলো বেরাদার। এবার সিংহাসনটা তার হাতে যখন দেওয়া হলো, কিন্তু আমিরে মুয়াবিয়ার বেটার নাম ছিল ইবনে জিয়াদ। জি বেরাদার ইসলাম কি হলো গো ছিলেন না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম। তো এই ইবনে জিয়াদ আপনার আমিরে মুয়াবিয়ার বেটা ইয়াজিদ যখন আপনার ইয়াজিদকে যখন শুনতে পেল যে আমার আব্বা সিংহাসন পেয়েছে, তাহলে এবার আমার আব্বাকে মেরে আমি ওই সিংহাসনটা নেব, তাহলে কত বড় শয়তান দেখেন। ইয়াজিদ নিজের বাপকে মারার জন্য, সিংহাসন নেওয়ার জন্য, রাজত্ব নেওয়ার জন্য নিজের আব্বা পর্যন্ত তা ছাড়েনি। দেখেছেন নিজের সন্তান হয়ে নিজের বাবাকে মেরেছে। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম ইয়াজিদ যখন এই তাকান, এই যা হবার হয়েছে তাকান, একটু বসেন না, একটু বসে যান। আর যে যেমন পারবেন একটু দেন। হ্যাঁ একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিনের কথা আমরা যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিনের কথা আমি যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন। এই ইয়াজিদ বাবা কি করলো, তার আব্বাকে মারার জন্য প্ল্যান করতেছে। একদিন দুদিন তিন দিন যায়, ইয়াজিদ বলতে যা আব্বা গো ইমাম হোসেন আপনাকে নাকি সিংহাসন দিয়েছে। বলছে হ্যাঁ দিয়েছে। আব্বা গো তুমি আমাকে মালিক বানিয়ে দাও, এই সিংহাসনের চেয়ারে আমাকে বসাও। বাবা যে আমিরে মুয়াবিয়া বলতেছে বলে বেটারে কি কথা বলিস, ইমাম হোসেন আমাকে বিশ্বাসের সহিত সিংহাসনে দিয়েছে, এখন তোকে কেন দেব? ইয়াজিদ বলতেছে বলে সিংহাসনটা দিতে হবে, আর যদি না দাও তাহলে আব্বা গো আমার হাতে তোমাকে মরতে হবে। কোনো মতে বাবাজি দিতে চাই না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম এদিকে ইয়াজিদ কি করলো জানেন? রাত্রে বেলা তিনার আব্বা ঘুমাচ্ছে, রাত্রে বেলাতে তিনার আব্বাকে পেছন থেকে এসে বাবাজি তালবার আঘাত করে আমিরে মুয়াবিয়াকে দুনিয়া থেকে চির বিদায় করে দিল। চির বিদায় যখন হয়ে গেল, ইমাম হোসেনের কানে যখন খবর আসলো আমিরে মুয়াবিয়া
জানো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন ইমাম হোসেন বাবা সিংহাসনে নিতে যাবে, রাজত্ব আপনার চালাতে যাবে, কিন্তু বাবাজি এজিদ বলতে চায় ইমাম হোসাইন আমার আব্বা আমাকে এই চারে মালিক বানিয়ে দিয়ে গেছে, এখন তোমাকে দেওয়া হবে না, তুমি আর এই সিংহাসন পাবে না, আমার হাতে দিয়ে গেছে, এখন এই রাজত্ব আমি চালাবো। ইমাম হোসেন বলতেছে তোমার আব্বাকে আমি দিয়েছিলাম 3 মাসের জন্য, এখন তোমার আব্বার কাছে তুমি নিজে কেড়ে নিয়েছো, তোমার আব্বাকে তুমি নিজেই মেরে ফেলেছো। এজিদ বলতেছে বলে হ্যাঁ সব যখন জেনে গেছো এটাই হলো সত্যি। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম এইরকম ভাবে আপনার দিন জারাত আছে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও। আমার ইমাম হোসেনের বয়স যখন বাবা 53 বছর হলো, কত 53 বছর যখন হলো, এদিকে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মদিনাতে আপনার থাকতেন। মদিনাতে থাকতে থাকতে বেরাদুল ইসলাম মদিনার একজন কমান্ডারের কাছে ওয়ালিদ বিন উতবার কাছে এজিদ একটা চিঠি পাঠালো। এজিদ একটা চিঠি পাঠালো, ওই চিঠিতে বাবা লেখা আছে বলে মদিনার সমস্ত ইমাম হোসাইনেদের ফ্যামিলিকে তোমরা বায়াত করো। যদি মদিনার সবাই যদি ইনকার করে তো ইমামে হোসাইনকে বায়াত করাও। ইমামে হোসাইন যদি আমাদের হাতে বায়াত হয়ে যায় তো মদিনার সমস্ত মানুষ আমার হাতে বায়াত হবে। ওয়ালিদ বিন উতবার কাছে যখন বাবা চিঠি পাঠানো হলো, চিঠি পাঠানোর পরে বাবাজি ইমাম হোসাইনের ডাক আসলো। বাবাজি ইমাম হোসাইন 1 নয় 2 নয় বাবা 20 থেকে 30 জনকে নিয়ে ওয়ালিদ বিন উতবার বাড়ির কাছে গেল। ওয়ালিদ বিন উতবা বলতে চোখ ইমামে হোসাইন তোমার জন্য একটা চিঠি এসেছে। বলে কি চিঠি? বলে এজিদের হাতে তোমাকে বায়াত হতে হবে। ইমামে হোসাইন বাবা সঙ্গে সঙ্গে না করল না। এখন যদি না করা যায় হয়তো মার ঝামেলা শুরু হতে পারে। ইমাম হোসেন বলতেছে বলো গো ওয়ালিদ বিন উতবা তবে শুনো গো শুনো, আমাকে একটা রাত তোমরা টাইম দাও, একটা রাত তোমরা টাইম দাও। বলে একটা রাত, বলে ঠিক আছে, কিন্তু ওয়ালিদ বিন উতবা বাবার অন্তরে ইমাম হোসাইনের মোহব্বত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এদিকে মারওয়ানের বেটা টিকটিকি, এদিকে আপনার কিনা বলতেছে বলো গো ওয়ালিদ বিন উতবা তবে শোনো গো শোনো, আজকে ইমামে হোসেনকে তুমি ছেড়ে দিলাও, আজও গেল কালো গেল, আর তুমি তাকে আর পাবে না। ওয়ালিদ বিন উতবা বলতেছে বলে ঠিক আছে তাই হবে। দেখি ইমামে হোসেন একটা দিন টাইম নিয়েছে, একটা রাত টাইম নিয়েছে, একটা রাত টাইম নিয়েছে, দেওয়া হোক। কিন্তু বাবা ওয়ালিদ বিন উতবা তাকে এক রাতে টাইম দিয়েছে কারণ জন্য সে যেন মদিনা ছেড়ে মক্কা দিকে যেন রওনা দেয়। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, যখন আপনার এই কথা বলার পর ইমামে হোসাইন বাড়িতে আসলেন। আসার পরে তিনি সমস্ত ফ্যামিলিকে নিয়ে বসলো। আবুল কাসেম আছে, জয়নুল আবেদিন আছে, আউলে মোহাম্মদ আছে, হ্যাঁ বিবি সোহার বানু আছে, তারপরে বেরাদুল ইসলাম জয়নাল আবেদিন আছেন, হ্যাঁ তারপরে যে অনেকে আপনার সমস্ত ফ্যামিলিকে নিয়ে আপনার মিটিং করতেছে। বলে শোনো, বলে এজিদের হাতে আমাদেরকে বায়াত করার জন্য চিঠি পাঠিয়েছে। তবে শোনো গো, এজিদের হাতে আমরা বায়াত হব না, বায়াত হব না। বলে কেন গো? বলে কিসের জন্য? বলে বায়াত হব না এই কারণের জন্য, এজিদের হাতে যদি বায়াত হয় তারা মসজিদ মাদ্রাসাকে ভেঙে গুড়মার করে দেবে, আমরা তার হাতে বায়াত করব না। আমার নানাজির কাছে কথা দিয়েছি ইসলামটাকে জিন্দা রেখে যাব, মসজিদকে জিন্দা রেখে যাব, মাদ্রাসাকে জিন্দা রেখে যাব। তারই জন্য আমাদেরকে এই রাতারাত্রি আমরা চলে যাব মক্কার দিকে রওনা দেব। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো গো ইমামে হোসাইন
তবে শোনো গো শোনো, তোমরা মদিনা থেকে যাচ্ছ মক্কায়, তবে শোনো গো, ইসলাম জিন্দাই থাকবে। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, রাত্রি বেলাতে ইমামে হুসেন কি করলেন? নবীজি রওজাতে গেলেন। নবী রওজাতে গিয়ে বাবাজি সালাতু সালাম পড়লেন। কি বলতেছেন? ও গো দয়ান নাজান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নাজান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নাজান, ও গো সরওয়ারে মদিনা, আখেরি সালাম নাও না জান, ছেড়ে যাই সোনার মদিনা, ও গো দয়ার নাজান, ও গো সরওয়ারে মদিনা, আখেরি সালাম নাও না জান, ছেড়ে যাই সোনার মদিনা, ও গো দয়াল নাজান, ও গো সরওয়ারে মদিনা। ভাইজান ইমামে হাসান, সে ছিল আমার জানের জান, সে তো ছেড়ে গেছে, একা আর ভালো লাগে না, ও গো দয়াল নাজান, ও গো সরওয়ারে মদিনা। বাবাজি নানাজির কবর আপনার রওজাটা জিয়ারত করলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আম্মা জান খাতুন জান্নাতের বাবাজি জান্নাতুল বাকিতে কি বাবা আপনার জিয়ারত করে নিল। নেওয়ার পরে বাবাজি সোনামানিকেরাও ইমামে হোসেন বলছে, মা আমাদেরকে মদিনা ছেড়ে চলে যেতে হবে মক্কাতে। নবীজি রওজাতে এসে বলছে, গো নানা জান আমাদেরকে বিদায় দিন, বিদায় দিন, আমাদেরকে যেতে হবে মক্কা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, খাতুনে জান্নাতের পাশে একটা ছোট্ট কবর ছিল, সেটা আপনার জিয়ারত করে নিল। জিয়ারত করে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম বেরাদার মসজিদে নববীতে আপনার কি করলেন? এশার নামাজটা আদায় করলেন। সারা রাত্রি আল্লাহর ইবাদত করতে করতে পার করে দিল। ফজর নামাজটা পড়ে বাবাজি জয়নাল আবেদিন আবুল কাসেম বিবি সোহার বানু বাবাজি জয়নাল আবেদিনকে সবাইকে নিয়ে বাবাজি আপনার মক্কা দিকে রওনা দিবেন। কিন্তু বেরাদার সকিনা দুই চোখের পানি ঝরা কান্না করতেছে। সকিনা বলছে, বলে আব্বা গো আপনারা এত সকাল সকাল কোথায় যাবেন? বলে বেটি গো আমাদের আর মদিনাতে থাকা হবে না। বলে কেন? যদি মদিনাতে থাকি ইবনে জিয়াদেরা এজিদেরা তারা যুদ্ধ শুরু করে দেবে, আর যুদ্ধ যদি শুরু করে দেয় তাইলে পরে আমার নানাদিরাও যাও আমার মারাও যাও সব তারা ভেঙে গুড়মার করে দেবে। যুদ্ধ এখানে লাগাতে দিব না। যুদ্ধ যদি লাগতে হয় কারবালায় যুদ্ধ করব। কারবালা থেকে যুদ্ধ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম 6 মাসের আলী আসগার তাকেও আপনার নিল। আলী আকবর জয়নাল আবেদিন সবাইকে নিয়ে আপনার চলবেন। আর সকিনা বাবাজি বলছে, আব্বাজান সবাইকে নিয়ে যাচ্ছেন, আপনি আমাকে রেখে গেছেন কেন? ইমামে হোসাইন বলতেছে, বলে বিটি সকিনা শোনো গো, ওগো বিটি সকিনা তোমার গায়ে জ্বর এসেছে, তোমার গায়ে বিমার এসেছে, এখন যুদ্ধ করার টাইম, এখন তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো না, যুদ্ধ করব। বিটি সকিনা তুমি মদিনাতে থাকো। সকিনা দুই চোখের পানি ঝরা বলছে, আব্বা গো আমি একা সকিনা কিভাবে থাকবো গো আব্বা? বেরাদার সকিনা বলতে, আব্বা আমার কাছে তো কাউকে রেখে দিয়ে যান। সকিনা বলতেছে, বলে আব্বা গো আমার ভাই আলী আসগারকে দিয়ে যান। ইমামে হোসেন বলছে, বিটি সকিনা যদি আলী আসগার যদি কান্না করে, আলী আসগার যদি কান্না করে তাকে
দুধ পান করাতে হবে। ওগো আমার বিটি সকিনা, তবে আমার ছোট বেটা আলী আসগার থেকে আমার নানাজি রওজা দিয়ে গেলাম। জোর বলেন। এদিকে বলতেছে বলে আব্বা গো, তাহলে আলী আকবরকে দেন। ও বেটি আলী আকবরকে দাও হবে না, তবে শোনো গো শোনো, আলী আকবরের বদলি আমি দিয়ে গেলাম আমার মায়ের রওজা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, বিবি সোহার বানু বলছে স্বামী গো, এটুকু বাচ্চাকে সকিনাকে রেখে দিও, আমরা চলে যাচ্ছি এখন কারবালার দিকে, আমরা চলে যাচ্ছি মক্কার দিকে। তবে শোনো গো স্বামী আমার, একটা কথা বলি গো, সকিনাকে নিয়ে চলেন। এখন ইমাম হোসেন বলতে চায় বিবি সরবানু, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলে দিই, কথাটা হলো এটাই, এখন সকিনা এখানেই থাকবে। বলো গো সকিনা, তোমার কাছে রেখে গেলাম উম্মে সালমাকে। জোরে বলেন। ওই যে উম্মে সালমার হাতে আমার নবীজি কি দিয়েছিল? মাটি, ঠিক না? কাচের ভিতরে, কাচের বোতলের ভিতরে মাটিটা রেখেছে। আলহামদুলিল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তিনারা আপনার সকাল বেলাতে আপনার চলতে লাগলেন। চলতে চলতে বাবা বহুত লম্বা ঘটনা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন টুকটুক টুকটুক করে আপনার মক্কাতে পৌঁছে গেল, মক্কাতে পৌঁছে যাওয়ার পরে এদিকে বেরাদার ইয়াজিদ আপনার এলান করে দিল, ইমাম হোসেনকে যেখানেই পাবা সেখানেই তোমরা আটকে রাখবাও। এদিকে বেরাদুল ইসলাম কুফাতে আপনার চিঠি পাঠায়া দিল ইয়াজিদ, চিঠি পাঠায়া দিল ইয়াজিদ, বলো শোনো গো, ইমাম হোসেন যদি যায় তোমরা কেউ ইমাম হোসেনকে কোন জায়গা যেতে দিবে না, তোমরা তাকে আটকে রাখবো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আস্তে আস্তে বাবাজি সোনা মানিকেরাও, তিনারা আপনার কারবালার মাঠে বাবাজি তিনারা তাম্বু খাটিয়েছে। তাম্বু যখন আপনার খাটানো, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, বেরাদার এক নয় দু নয় মুআদ্দাস সামানি কিরাম, তবে বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার এই রকম ভাবে আপনার যখন কারবালার মাঠে ঢুকলেন, কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, কারবালাতে যুদ্ধ শুরু হবে, কিন্তু বেরাদার এদিকে কিন্তু আরো অনেক ঘটনা ছিল বাবাজি, আমি ছেড়ে দিলাম, কেননা কালকে কারবালার ঘটনাটা বলতে হবে। তারপর ইমাম হুসাইনের মাথা মুবারক কি করেছিলেন বাবা, ইমাম মুসলিমের ঘটনা ছিল, হ্যাঁ ইমাম মুসলিমের দুই বাচ্চার ঘটনা ছিল, বহুত ঘটনা ছিল বাবজি মুসলমান, ওগুলো আমি কিন্তু কেটে দিলাম। আবার কেউ বলেন না যে হুজুর ছেড়ে দিলাম, নাকি বলছেন? হ্যাঁ না, বলছেন যে ইমাম মুসলিমের ঘটনা শুনবেন, শুনবেন শুনবেন না আগে দেব, যেটা বলবেন। জি, ইমাম মুসলিমের দুই সন্তানের ঘটনা, তিনি কুফাতে গেলেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস একটা না দুটো না, কমসে কম এজিদের লোকেরা ইমাম হোসেনকে কুফাতে ডেকেছিল 150টা চিঠি দিয়া। তাকে বলতেছে নীল আকাশে আজ লাল হইল জানো রক্তরি বরণ, নীল আকাশে আজ লাল হইল জানো রক্তেরি বরণ, 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোকা দিয়া, আবার তারা শেষে শহীদ হলো, আবার তারা শেষে শহীদ হলো যাদের চরণে, নীল আকাশে আজ লাল হইল জানো রক্তেরি বরণ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, তাইলে বাবাজি ইমাম মুসলিমের ঘটনা আর বললাম না, ডাইরেক্ট কারবালাতে ঢুকলাম, নাকি বলছে নাকি গো? জি, আপনারা তো শুনেছেন, ইমাম মুসলিমের ঘটনা শুনেননি না? যদি বলেন যে হুজুর ইমাম মুসলিমের আমরা ঘটনা শুনবো, তো বলবো, অসুবিধা কিছু নাই, বলবো।
ঠিক আছে চলেন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক কমসে কম বহুত ঘটনা পড়ে আছে। তার জন্য বলা হয়েছে যে কাটকুট করে জীবনী শুনলে বা জীবনী করলে পরে আপনাদেরও মন ভরবে না, তখন মনের ভেতর খুতুর খুতুর করবে যে হুজুর কি করে যে জীবনী করলে, এটা ছেলে ওটা ছেলে তো করে দিলে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান টাইমের দরকার আছে। টাইম যদি না হয় কমসে কম ইমাম হোসাইনের জীবনী শুনতে হলে কমসে কম 7 রাত্রি হলে পরে জীবনটা করে মজা লাগে। তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা যে দেখেন এই লাইটটা কালকে হারিয়ে গেছে, যদি এই লাইটটা কারো হয় তো আপনারা নিয়ে যাবেন। আপনারে হ্যাঁ তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যখন ইমাম হোসাইন যখন বেরাদুল ইসলাম মক্কাতে পৌঁছালেন, এজিদের একটা নয়, দুটো নয়, তিনটো নয়, 150 টাকানা চিঠি লিখলো। 150 নম্বর চিঠিটা ইমাম হোসাইনের হাতে এসেছে। আসার পরে ইমাম হোসাইন চিঠিটা খুলে দেখতেছে, ওগো ইমামে হোসাইন আপনি কুফাতে চলে আসুন, কুফার মানুষেরা সব ভালো হয়ে গেছে, কুফার মানুষেরা সব ভালো হয়ে গেছে। এখন ইমাম হোসাইন যাওয়ার জন্য তৈয়ার হবে, এদিকে ইমাম মুসলিম বাবাজি, ইমাম মুসলিম আকিল, তিনি বলছে হুজুর কোথায় যাবেন? বলে দেখো কুফা থেকে চিঠি এসেছে, আমরা যাব, আমি যাব কুফাতে। ইমাম মুসলিম বলতেছে, বলে না আপনাকে কুফায় যেতে দেব না, কেননা কুফার মানুষেরা টাইমে টাইমে রং বদলায়। যেমন বাবা যে গিরগিটি দেখেছেন, ঠিক গিরগিটি, হ্যাঁ ওদের টাইমে টাইমে কিন্তু রং চেঞ্জ হবে। তো কুফার মানুষেরা ছিল এরকম। ইমাম মুসলিম তিনি বলতেছে, বলে শোনো গো, শুনে রেখে দাও, তবে আপনাকে আমরা যেতে দেব না। ইমাম মুসলিম বলতেছে, আমি যাব কুফায়, যদি কুফায় আমি যাব, কদিন পরে যদি আমি ভালো দেখতে পাই আপনাকে একটা চিঠি লিখব, আপনি ওই চিঠিটা না পাওয়া পর্যন্ত আপনি আসতে পারবেন না কুফায়, কুফাতে আপনি আসতে পারবেন না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ইমাম মুসলিম তিনি আপনার কুফাতে যাওয়ার জন্য বাবা রেডি হতেছে। বাবা আব্বাজি মুসলমান ভাইরাও, ইমাম মুসলিমের বাবাজি দোনো বাচ্চা, বাবাজি একটার বয়স বাবা 8 বছর আর একটার বয়স বাবাজি 10 বছর। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ইব্রাহিম আর মুহাম্মদ বেরাদার দোনো সন্তান আপনার কিনা আব্বাকে বলছে, আব্বা গো কোথায় যাবেন? বলে বেটারা শোনো গো, আমি যাব এখন কুফাতে, এখন যাব আমি কুফাতে, কুফাতে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান বাইর, যখন বাবাজি কথা বলো, ইমাম মুসলিমের 2 বাচ্চা বাবাজি ঘোড়ার পা ধরে নিয়েছে, বলে আব্বা গো আপনার সাথে আমরাও 2 ভাই যাব। বেরাদার ইমাম মুসলিম বলছে, গো বেটারও তোমরা যেও নাও, ইমাম হোসেনের কাছে তোমরা 2 বেটা থাকো। বেরাদার ইসলাম দোনো বেটাকে দেখে দেবেন, আব্বা গো আপনি যেখানে যাবেন আমরাও 2 ভাই সেখানেই যাব। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ইমাম মুসলিম বাবা কোন মতে দোনো বেটাকে নিয়ে যেতে চায় না। এখন দোনো বেটা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে, বলে আব্বা গো আপনি যেখানে থাকবেন আমরাও সেখানে থাকবো, আমাদের 2 ভাইকে নিয়ে চলো। ইমাম মুসলিম বাবা কোন মতে আপনার নিয়ে যাচ্ছে না বেরাদার। আর দোনো বেটা বলছে, বলে আব্বা গো আব্বা জান তাইলে কি নিয়ে যাবেন না? ইমাম হুসাইন বলতে, গো ইমাম
মুসলিম তোমার বেটারা ঘোড়ার পা দুটো ঘেরে ধরে নিয়েছে কেন? তখন বলছে গো হুজুর আমার বেটারাও আমার সাথে যেতে চায়। ইমাম হোসেন বলতেছে তোমার দোনো বেটাওকে কুফাতে নিয়ে যাও। ইমাম হোসেনের অর্ডার। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম যখন আপনার এই অর্ডার করায় দোনো বেটাকে সাজিয়ে কুজিয়ে নিয়ে আপনার ইমাম মুসলিম কুফার দিকে চলতে লাগলো। চলতে 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 বাবা কুফার মানুষেরা মনে মনে ভাবতেছে ইমাম হোসেন আসতেছে, কিন্তু ইমাম হোসেন নয় বাবা ইমাম মুসলিম যাচ্ছে। যখনই দেখতেছে যে ঘোড়া আসতেছে সব মানুষে বাবা যে কুফার মানুষেরা হোসাইন জিন্দাবাদ, হোসাইন জিন্দাবাদ বলে বাবা নারে তাকবীর দিতেছে। আপনার মুসলমান ভাইরা সুরামানিকেরাও এক পা দুপা করে যখন বাবা কোপাতে আপনার ঢুকলো, ইমাম মুসলিমের বাবা যে মাথা থেকে নিয়ে আপনার মুকুট আপনার ঢাকা ছিল, কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম পর্দাটা সরিয়ে বলছে গো কোপার মানুষেরাও আমি ইমাম হোসাইন না, আমি হলাম ইমাম মুসলিম। ইমাম হোসাইন দিন পর আসবে কুফাতে, আমি আগে আসলাম তোমাদের কাছে পৌঁছাবার জন্য। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম কুফার মানুষেরা বলল হুজুর গো আপনি যখন এসেছেন ভালো কথা, আমাদের এই কুফা মসজিদে আপনি ইমামতি করবেন, আপনি থাকবেন, কোনো চিন্তা নাই। একদিন দুদিন তিন দিন পার হতে হতে বাবা রে সোনা মানিকেরা কমসে কম বাবা 12,000 মানুষ ইমাম মুসলিমের হাতে বাবা বায়াত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত কত বায়াত হলো? 12,000 বায়াত হয়ে গেল। এবার ইমাম মুসলিম বাবা একটা ইমাম হোসেনকে চিঠি লিখিয়ে বাবা ইমাম হোসেনের কাছে পাঠিয়ে দিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এদিকে এজিদের কানে খবর পৌঁছালো, বলো গে এজিদ কুফাটাকে ইমাম হোসাইন দখল করে নিয়ে যাও। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এজিদ বলতে লাগলো বলে কুফাতে কে কমান্ডার আছে তার সাথে কথা বলো। কিন্তু কুফাতে যে কমান্ডার ছিল বাবা সে বাবা আওলাদে রাসূলকে মোহাব্বত করত, আওলাদে রাসূলকে ভালোবাসতো। এজিদ বলে এক কাজ করো কুফাতে কই কমান্ডারকে হটিয়ে দাও আর ইবনে জিয়াদ তুমি জায়গায় যাও। ইবনে জিয়াদের ডিউটি বাবাজি কুফাতে দেওয়া হলো, আর আগুতে যে কমান্ডার ছিল তাকে বাবাজি তাড়িয়ে দিয়া ইবনে জিয়াদ আপনার কি করলো চলে গেল বাবাজি কুফাতে। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি ইবনে জিয়াদ এলান করে দিল, এ কুফাবাসীরা তোমরা শোনো গো শোনো, তোমরা যারা ইমাম মুসলিমের হাতে বায়াত হয়েছো, তোমরা যারা বায়াত হয়েছো তোমরা শোনো গো শোনো, তোমরা যদি ইমাম মুসলিমকে যদি বায়াত থেকে না গ্রহণ করো, যদি না বের করো, তোমাদের সকলের বাড়ি ঘরকে জ্বালায়া দেব, তোমাদের সকলের বিবি বাল বাচ্চাগুলোকে আগুন দিয়ে ধরিয়ে মেরে ফেলবো। কুফার মানুষের ভয় ঢুকে গেল, বলে আল্লাহ গো এখন ইবনে জিয়াদ, এখন এজিদ আর ইবনে জিয়াদ তারা যদি আমাদের সন্তানগুলোকে বিবিগুলোকে মেরে দেয়, বাড়ি ঘরগুলোকে যদি পুড়িয়ে দেয়, সব কিছুই বেকার হয়ে যাবে। এদিকে ইমাম মুসলিম তিনি বাবাজি এশা নামাজ পড়াবেন, বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও কেউ বাবা কোপা মসজিদে জানো নামাজ পড়তে আসলো না। ইমাম মুসলিম একা একা জামাত করলো। ইমাম মুসলিম বলছে আল্লাহ গো কিছুদিন আগে আমার হাতে 12,000 আপনার কিনা বায়াত ছিল, এখন 12,000-এর মধ্যে একটাও জানো না, সব জানো আলাদা হয়ে গেছে। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ইমাম মুসলিম বাবা ঢোকরে কাঁদতেছে, বলে আল্লাহ আমি মনে হয় তো আর আমাকে আর বাঁচতে দিবে না, তবে আমি তো একটা বড় ভুল কাজ করে দিয়েছি। বলো ভুল কাজটা হলো এটাই, আমি ইমাম হোসেনকে চিঠি পাঠিয়ে দিয়েছি। এখন ইমাম হোসেন যদি কুফাতে চলে আসে এরা তো ইমাম হোসেন কেউ ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি যখনই আপনার দেখলো যে এশার জামাতে হযরত ইমাম মুসলিম তিনি একা জামাত করলো, ইমাম মুসলিম যখন মসজিদ থেকে আপনার বেরোচ্ছে, বাবা মসজিদ থেকে বেরোচ্ছে, বাড়ি ঘরের দিকে তাকিয়ে সমস্ত বাড়ি ঘর গুলোতে বাবা গেট লাগিয়ে দিয়েছে। এখন কার বাড়ি যাব? আর ইবনে জিয়াদ এলান করে দিয়েছে ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দিবা তাদের বাল বাচ্চা ঘর বাড়িগুলোকে পুড়িয়ে ছাই করে দেব। সন্ধ্যা ফেলাতে বাবাজি সব ঘর বাড়িগুলোকে গেট লাগিয়ে সবাই ভিতরে শুয়ে গেছে। একা একা ইমাম মুসলিম কফাতে বাবা এখানে যাও কোনে দা দুই চোখের পানি ঝরায়া, কিন্তু ইমাম মুসলিমের কাছে বাবা তার দুটি বেটা আছে। বলে আল্লাহ গো আমার যা হবে হোক, কিন্তু আমার দুই বেটাকে কোথায় রাখবো? কোথায় রাখা যায়? বাবাজি ইমাম মুসলিম এক কাজ করলো, যে কাজ করা যাক, আমার দুই বেটাকে কাজী সারার বাড়িতে রেখে দিই। কাজী সারা কিন্তু বাবাজি ইমাম মুসলিমের ভক্ত ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সারার বাড়িতে দুই বেটাকে রেখে দিয়েছে বাবা। এখন ইমাম মুসলিম এই গেটের কাছে যাই তো কেউ গেট খুলে নাও। ইমাম মুসলিম বলছে বলে আল্লাহ গো আমি যখন কোপাতে আসলাম এ বলতো হুজুর আমার বাড়িতে আসেন, ও 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 বলতো হুজুর দুটি খাওয়া দাওয়া করে নেন। এখন তো কেউ আমাকে বাড়িতে ডাকে নাও, দুটি খাবার জন্য ডাকে নাও। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরাও বেরাদার, এখন ইমাম মুসলিম কোথায় যাবে? কোথায় যাবে? এক পা দুপা করে বাবা আপনার চলতে লেগেছে রে বাবা। চলতে 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 একটা বাড়ি জানালা দিয়ে যেন বাবা টিপ টিপ করে আলা জ্বলতেছে। ইমাম মুসলিম এক পা দুপা করে আগে গেল। আগে যাওয়ার পরে বাবা একটা বুড়ি মা বসে আছে। বলছ গো মা আমাকে একটু পিপাসা লেগেছে, পানি পান করাবেন নাকি? ওই বুড়ি মা বলছে বলো কে গো আপনি কে? বলো আমি হলাম ইমাম মুসলিম। ওই বুড়ি মাটা বলতেছে আপনি তো নবীর বংশের লোক। বলে হ্যাঁ আমি তো নবীর বংশের লোক, ইমাম হাসান ইমাম হুসাইনের বংশের লোক। বাবাদের তাড়াতাড়ি করে গেটটা খুলে বাবা ইমাম মুসলিমকে ঘরের ভিতরে বসতে জায়গা দিলেন, একটু পানিও পান করালেন। কিন্তু ওই বুড়ি মার একটা বেটা ছিল, তার নাম ছিল বাবা বেলাল। তার নাম বেলাল। এই বেলাল কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম ওই ইবনে জিয়াদের কাছে কাজ করত। কার কাছে? ইবনে জিয়াদের কাছে কাজ করত। এখন এই বুড়ি মাটা বলছে আল্লাহ গো আমি নবীর বংশের লোককে আমি সম্মান সহিত বসতে দিয়েছি, আল্লাহ আমি ইনাদেরকে যদি একটু সেবা করতে পারি তো আমার জান্নাত হয়ে যাবে। জোরে বলেন আওলাদে রাসূল। তবে এক কাজ করা যাক, আমি আমার এই মেহমানটাকে অন্য ঘরে রাখি, কেননা আমার বেটা বেলাল তো এজিদের কাছে কাজ করে, যদি একবার যদি খবর দিয়ে দেয় যে আমাদের বাড়িতে ইমাম মুসলিম আছে তাহলে কিন্তু ইনাকার বাঁচতে দেবে না। এক ঘরের দিকে বাবা তিনাকে রেখে দিয়েছেন। গভীর রাত্রিতে বাবাজি সোনামানিকেরাও বেলাল এক পা দুপা করে বাড়িতে বাবা প্রবেশ করেছে।
প্রবেশ করার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এখন বুড়িমা বলছে বেটা গো, ওগো বেটা তবে শোনো গো শোনো, এত তোমাদের লেট হলো কেন? কি বাবা তুমি তো সকালে সকালে বাড়ি চলে এসো। কিন্তু বেলাল বলছে বলে মা গো, এ দেখো কুফাতে একজন নবীর বংশের লোক এসেছে, তার নাম হলো ইমাম মুসলিম ইবনে জিয়াদ বলেছে যদি ইমাম মুসলিমকে কেউ যদি ধরিয়ে দিতে পারে তাকে বড় বড় ইনাম পুরস্কার দিবে, বড় বড় টাকা পয়সা দিবে। তার জন্য তাকে খোঁজ করতে করতে কোন জায়গাতে পেলাম না, তার জন্য এত লেট হয়ে গেল। বুড়িমা মনে মনে ভাবছে আল্লাহ গো, যদি আমার বেটা যদি ইমাম মুসলিমকে যদি দেখে নেয় তাইলে পরে এজিদের কাছে সব বলে দেবে। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে বাবা রাতে যখন বেলাল বাবা শুয়ে গেল, তিনার মাও যখন শুয়ে গেল, কবি রাত্রিতে বুড়ি মা ওঠে ইমাম মুসলিমের ঘরেতে এসে বাবাজি বলছে হুজুর গো, আমার বেটা বেলাল এজিদের কাছে ইবনে জিয়াদের কাছে কাজ করে, এখন চুপি চুপি আপনার সঙ্গে দুইটা কথা বলবো গো। বলে কাল কিয়ামতের ময়দানে আমার জান্নাতের সার্টিফিকেটের টিকিট দিয়ে দিবেন। জোরে বলেন। এরম ভাবে কথাবার্তা বলতে বলতে বাবা বেলালের ঘুমটা আপনার ভেঙে গেল। কি ব্যাপার, আমার ঘরের পাশ থেকে কেন কিসের আওয়াজ আসতেছে? একটা পুরুষের যাওয়ার আওয়াজ আসতেছে। বেলাল আপনার ঘর থেকে ওঠে, বলতেছে ঘরে কে আছো বেরো। তখন তিনার মা বলছে বেটা, বেটা গো চিল্লায়ও না, আস্তে আস্তে কথাটা শুনো, শুনো গো বেটা, ইনাদের ক্ষতি করা যাবে না, ইনারা হলো নবীর বংশের লোক, ইনাদের কোনো ক্ষতি করা যাবে না। যদি ক্ষতি করা যায় জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত নসিবে জুটবে না। এখন বলতেছে মাকে, বলে তুমি যাকে দূরে বেড়াতেছো ইনি হলো ইমাম মুসলিম। বেটা তুমি আমার মাথায় হাত দিয়ে কি রেখাও, তুমি ইবনে জিয়াদকে বলিও না। ঠিক আছে মা, বলবো না। আবার সকাল হলো, সকাল হওয়ার সময়তে এই বেলাল এক পা দুপা করে ইবনে জিয়াদের কাছে গেল। যাওয়ার পর বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইবনে জিয়াদ বলছে তোমরা কি ইমাম মুসলিমকে পেয়েছো? যদি ইমাম মুসলিমকে পাও তো তোমাদেরকে টাকা পয়সা দিব এবং তোমাদেরকে মদ পান করতে দিব। কিন্তু ওই বুড়িমার বেটা বেলাল একটু মদের দিকে টান ছিল, বুঝতে পারলেন? যখন বলছে মদ পান করতে দিব, অমনি বাবা যে মদের দিকে লোভ, অমনি বলছে হুজুর আমার বাড়িতে আছে ইমাম মুসলিম। যা, কথাটা রাখলেও না। বলে সত্যি করে বলছিস তো, তোর বাড়িতে আছে? বলে হ্যাঁ। বলছে আপনি তো মদ দিব বলেছেন, আমাকে 2 বোতল আগে মদ দেন। যে তোকে দিব মদ, আগে তোর বাড়িতে নিয়ে চ, আছে কি সেটা দেখবো তো। এই বেলাল ইবনে জিয়াদের সব সেনাবাহিনীদেরকে বাবা নিয়ে আপনার টুক 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 করে বাবাজি চলে আসতেছে। ইমাম মুসলিম যে ঘরটাতে আছে রে বাবা, ওই ঘরটাকে চারি সাইডে ঘেরাও করে নিয়েছে। ইবনে জিয়াদারা বলতে চায় ইমাম মুসলিম আর তুমি পালাতে পারবে না, এবার ঘর থেকে বাইরে এসো। এদিকে বেলালের মা বলছে, বলে বেলাল রে তুই কথাটা রাখতে পারলি না, তুই তো রাখতে পারলি না, ইমাম মুসলিমকে ধরিয়ে দিলি, আমি মা হয়ে তোকে অভিশাপ দিলাম তুই জাহান্নামে যাবি। নবীর বংশের লোককে তুই এজিদের হাতে ধরিয়ে দিলি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম মুসলিম বাবা তিনি কি করলেন, বাবা তিনার কাছে একটা তলোয়ার আছে, বেরাদার তলোয়ারটা নিয়ে আপনার ঘর থেকে বাড়ালো। বাড়ানোর পরে বলতে চায় এই ইমামে মুসলিম তুমি এজিদের হাতে বায়াত হবে কি বলো না? বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম মুসলিম বলতেছে বলে না আমি বায়াত হব না, বায়াত হব না, আমি হলাম নবীর বংশের লোক, আমি জীবন তোমাদের হাতে বায়াত হব না। এদিকে ইবনে জিয়াদের বাবাজি সমস্ত সেনাবাহিনীরাও তারা বাবাজি ইমাম মুসলিমের সঙ্গে বাবা যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতে করতে বাবা ইমাম
মুসলিম বাবা তলোয়ার বাবা চলে যায় চলে যায় চলে যায়। অমনি বাবাজি একটার পর একটা বাবা লাশকে ফেলাইয়া দিতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা, হঠাৎ করে বাবাজি ইমাম মুসলিমের যেন একটু পিপাসা লেগে গেল। এদিকে ইমাম মুসলিম বলছে মা গো, বলছে বেলাল মাকে বলতেছে, বলে মাকে একটু আমাকে পানি পান করে দাও। ওগো মা, একটু আমাকে পানি পান করে দাও, আমাকে পিপাসা লেগেছে, আমি আর যুদ্ধ করতে পারবো না। যেমনই বাবাজি কথা বলেছে, ইবনে জিয়াদের লোকেরা বাবাজি ইমাম মুসলিমের ঘাড়ে একটা তলোয়ার চালিয়ে দিয়েছে। দরদর করে রক্ত যখন আপনার বেরোতে লেগেছে রে বাবা, বেড়ে যাবার বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার উঠে বাবা যুদ্ধ করতে লেগেছে রে বাবা। যুদ্ধ করতে করতে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ইমাম মুসলিম বাবা যুদ্ধ করতে করতে আপনার ছাদের উপর আপনার উঠে গেল। ছাদের উপর যখন আপনার উঠে গেছে বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, ছাদের উপর যখন উঠে গেছে, উঠে যাওয়ার পরে ইবনে জিয়াদের লোকেরা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম একটু যুদ্ধ করতে 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 বাবাজি এমন ভাবে একটা ধাক্কা দিয়েছে, ইমাম মুসলিমকে যেন ছাদের উপর থেকে নিচে ফেলাইয়া দিল। ইমাম মুসলিম বাবা তিনি যেন বিদায় নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ইমাম মুসলিম যখন বিদায় নিল রে বাবা, এদিকে ইমাম মুসলিমের দুই সন্তান যেন বাবা স্বপ্ন দেখলো। অমনি ধেড়কে উঠেছে, বলো গো চাচা, তবে শুনেন গো, আমার আব্বা জান আছে কোথায়? তখন কাজী সারা বলছে আল্লাহ গো, ইমাম মুসলিমের তো খবর আসলো মরার, এখন দোনো বেটাকে যদি বলি হয়তো মনে হয় তাকে শেষ করে দিতে পারে। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, দোনো সন্তান বলতে আছে, বলো গো চাচা কাজী সারা, তবে বলুন না আমার আব্বা জান আছে কোথায়? তখন কাজী সারা বলছে, ওগো ইমাম মুসলিমের দুই সন্তান, তোমার আব্বাকে ইবনে জিয়াদের লোকেরা দুনিয়া থেকে চিরায় বিদায় করেছে। যেমনই বাবা কথা বলেছে, দুনো সন্তান যেন আপনার চোখের পানি ঝরা বাবা কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো, আমার আব্বার সাথে আমরা কোফাতে আসলাম, আর কোফার মানুষেরা এত বেমানি করলো, এত বেমানি করলো, আমার আব্বাকে ডাকার পরে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনামানিকেরাম, ইবনে জিয়াদ এলান করে দিল আবারও, বলে শুনো গো, ইমাম মুসলিমের দুই সন্তান কার বাড়িতে আছে, যদি ধরাইয়া দিতে পারো তোমাদেরকে বড় ইনাম দিতে হবে। কাজী সারা বলছে আল্লাহ গো, এই দোনো বেটাকে যদি আমি রাতারাত্রি যদি না তাড়িয়ে দিই, তাইলে পরে তাদের তো বেকার হয়ে যাবে, তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান সোনামানিকেরা, কালকে ইমাম মুসলিমের দুই বাচ্চার ঘটনা বলবো, তারপরে কারবালার ঘটনাতে বাবা ঢুকবো, নাকি বলছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দেখেন তিনটা পেয়ারা আছে, সরকারটা 500 টাকা, 50 টাকা, 50 টাকা এক, 50 টাকা দুই, 60 টাকা, 80 টাকা, 90 টাকা, 110, 110, 120,
120 1 120